যারা আনমিউট আছেন আপনারা মিউট হয়ে যাবেন কিভাবে করে। আমি কয়েকজনকে কো হোস্ট করে দিচ্ছি, আপনারা যারা মিউট আনমিউট হচ্ছে আমাদেরকে একটু মিউট করে দেবেন। যাই হোক, আমরা শুরু করছি। আহ শ্লোক 12 থেকে, যেখানে আমরা শ্রবণ করেছিলাম শ্লোক 11 পর্যন্ত ভগবানের যে অবতারগণ, সেই অবতারগণের কথা আমরা শ্রবণ করছিলাম। তো এই প্রসঙ্গে আহ নারদ মুনি ব্রহ্মার যে সংবাদ, সেটি আমরা শ্রবণ করছি। তো এটি যে বিষয়টি আমরা এখানে আজকে দেখব, যে ব্রহ্মাজি যখন এবার বলছিলেন যে ভগবান তিনি বেদকে রক্ষা করার জন্য তিনি হয়গ্রীব রূপে তিনি প্রকটিত হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি এই বেদ বা বেদের জ্ঞানকে রক্ষা করার জন্য তিনি আরো একটি অবতার ধারণ করেছিলেন, যেটি শ্লোক 12-তে বলা হবে ভবিষ্যতে ধারণ করবেন, এভাবে ব্রহ্মাজি বলছেন সেই কথাটা। তো শ্লোক 12 নম্বর শ্লোকটি পড়ুন। শ্লোক 12-তে তিনি এই বলছেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নং দ্বাদশ। মৎস্য যোগান্ত সময়ে মনোনপলব্ধः অক্ষনিময় নিখিল জীবনিকায়কেতহম বিস্রংসিতানুর্ভয় সলিলে মুকান্মে আদায় তত্র বিজহারহ বেদমার্গান। অনুবাদ: কল্পান্তে সত্যব্রত নামক ভাবী ভৈবস্বত মনু দেখতে পাবেন যে মৎস্য অবতার রূপে ভগবান পৃথিবী পর্যন্ত সর্বপ্রকার জীবাত্মাদের আশ্রয়, কেননা কল্পান্তে প্রলয় বাড়ির ভয়ে ভীত হয়ে বেদসমূহ আমার অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে নির্গত হয়, এবং ভগবান তখন সেই বিশাল জলরাশি দর্শন করে উৎফুল্ল হন এবং বেদসমূহকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান তিনি আহ পরবর্তীতে মৎস্য অবতার মৎস্য অবতার রূপে তিনি প্রকটিত হলেন বা ভবিষ্যতে হবেন, এবার ব্রহ্মাজি এই জন্য বলছেন যে এখনো তিনি মৎস্য অবতার রূপে প্রকটিত হননি, তিনি প্রকটিত হবেন, এবং তিনি যে কার্যাবলী করবেন সেটি হচ্ছে সকল জীবাত্মাকে তিনি আশ্রয় দান করবেন। এটা আমরা যে মন্বন্তরে বাস করছি, বৈবস্বত মন্বন্তরে এই ঘটনাটি ঘটবে শেষের দিকে, যে যে প্রলয়টি আসবে, জলপ্লাবন, সেই প্রলয়ে যখন সমস্ত জীবকুল ধ্বংস বা বিনাশ প্রাপ্ত হবে, তখন ভগবান মৎস্য রূপে প্রকটিত হবেন, এবং প্রকটিত হয়ে তিনি সমস্ত জীবকুলকে তিনি আশ্রয় প্রদান করবেন। এই অবতারটাকে আশ্রয় অবতারও বলা হয়ে থাকে। ভগবান এই অবতারে তিনি আশ্রয় প্রদান করবেন সমস্ত জীবাত্মাদের, এবং আরেকটি কার্য তিনি করবেন, সেটি হচ্ছে এই কল্পের অন্তে তিনি বেদ সমূহকে আবার রক্ষা করবেন। কোনো কোনো আহ, এরকম বলা হয়ে থাকে কোনো কোনো জায়গায়, যে ভগবান তিনি, আমরা যেরকম পাচ্ছি যে হয়গ্রীব অসুরকে বধ করার জন্য তিনি হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন, আবার কোনো কোনো জায়গায় বর্ণনা আছে মৎস্য অবতারে হয়গ্রীব অসুরকে বধ করে তার কাছ থেকে এই বেদকে তিনি সুরক্ষিত করবেন আবার পুনরায়। তো এভাবে ভগবান মৎস্য রূপে তিনি প্রকটিত হয়ে তিনি জ্ঞান এবং জীবাত্মা এবং জ্ঞানকে তিনি আশ্রয় দান করবেন, এবং সেটিকে তিনি রক্ষা করবেন। জ্ঞানকে রক্ষা করার জন্য ভগবান সর্বোচ্চ স্তরে তিনি যেতে রাজি আছেন, বা যে সেই সর্বোচ্চ স্তর পর্যন্ত তিনি যান জ্ঞানকে রক্ষা করার জন্য। কারণ জ্ঞান হচ্ছে, এই ব্যাধি হচ্ছে জ্ঞান স্বরূপ,
তো সেই বেদকে তিনি রক্ষা করবেন এই মৎস্য অবতার রূপে। তো এরপর এই ভগবানের এই মহিমা কীর্তন শ্রবণ করে, ভগবানের এই যে মহিমা সেটি শ্রবণ করে নারদের অত্যন্ত আনন্দ পাচ্ছিলেন নারদ মুনি। তিনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করলেন যে এরপর ভগবান তিনি কোন উদ্দেশ্যের জন্য তিনি কোন অবতার ধারণ করেছিলেন। তো উত্তরে ব্রহ্মাজি তিনি একটি অদ্ভুত প্রসঙ্গ বর্ণনা করবেন এখন। যে সে অদ্ভুত প্রসঙ্গটি হচ্ছে যে ভগবানের এক সময় ভগবানের এরকম হয়েছিল, ভগবানের পিঠ চুলকাচ্ছিল। অনেক সময় আমাদের হয় না যে আমাদের শরীরের যে কোনো একটা অঙ্গ ধরুন বা কোনো একটা স্থানে আমাদের মানে চুলকাতে ইচ্ছে করে বা চুলকায় অনেক সময়। তো এরকম ভগবানেরও একবার পিঠে ওনার কি হয়েছে যে চুলকাতে ইচ্ছে হচ্ছে, মানে চুলকাচ্ছে সেখানে। তো কিন্তু অনেক সময় দেখবেন পিঠের এমন একটা স্থান আছে মানে যে একদম মাঝখানে, যেখানে আমরা হাত দিয়েও চুলকাতে পারি না, এমন 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 জায়গা, মানে হাতটা সেখানে পৌঁছায় না কোনোভাবে সেখানে। অনেক সময় দেখা যায় হাত দিতে পারে না। তো আমরা অনেক সময় কি করি, তার জন্য কিছু স্টিক আছে, চুলকানির যে স্টিক সেগুলো ব্যবহার করি। তো সেগুলো ব্যবহার করে আমরা কি করি, ওখানে চুলকাই। তো এরকম ভগবানেরও সে পিঠে এমন স্থানে মানে চুলকাচ্ছিল, ভগবান যে হাত দিয়ে চুলকাবেন তাও সম্ভব না। তো তার জন্য ভগবানের একটি বিশেষ আহ বস্তু বা সেরকম বিশেষ একটি বিষয়ের প্রয়োজন, যেটা দ্বারা ভগবান ওনার পিঠে তিনি চুলকাতে পারবেন। তো সেই বিষয়ের জন্য ভগবান নিজে তিনি পরবর্তী একটি বিশেষ অবতার গ্রহণ করেছিলেন। যে অবতারের কথা 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 13 নম্বর শ্লোকটি পড়ুন। श्रीमद्भागवतम स्कंद द्वितीय अध्याय सप्तम श्लोकनम त्रयोदश क्षीरादोदो अमर दानवा पीतपानम् उपनतो ताममृत्वलब्धयादिदेवः पृष्ठेन कच्छ्वापपपीडितधारगोत्रम् निक्राशनोद्री परिवर्तकशानुकण्डुः। অনুবাদ। আদিদেব ভগবান কুর্মরূপ ধারণ করে অমৃত লাভের জন্য ক্ষীর সমুদ্র মন্থনকারী দেবতা ও দানবদের মন্থন দণ্ড স্বরূপ মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন। সেই পর্বতের ঘূর্ণনের ফলে অর্ধনির্দিত অবস্থায় ভগবান কুণ্ডয়ন সুখ অনুভব করেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে যে কুণ্ডয়ন সুখ, এটি হচ্ছে যে চুলকানির যে সুখ সেটিকে বলা হচ্ছে। তো এখানে ভগবান আপনারা বলতে পারেন যে ভগবান কি শুধু এই চুলকানি যে একটা সুখ সেটি উপলব্ধি করার জন্য অবতারটা ধারণ করেছিলেন? না, এর পেছনে আরো একটি মুখ্য কারণ আছে। এটি হচ্ছে যখন দেবতা বা অসুরেরা সমুদ্র মন্থন করছিলেন, তো সমুদ্র মন্থনের যে দণ্ড, সেই দণ্ডটি হচ্ছে মন্দার পর্বত। তো সেই মন্দর পর্বতকে যখন সমুদ্রে এনে ফেলা হলো সুদর্শন চক্র দিয়ে কেটে, তখন সেটি ডুবে যাচ্ছিল সমুদ্রের মধ্যে। সেটি একটা যে স্থিতি প্রয়োজন, অর্থাৎ এই পর্বতটা কিসের উপর মানে এটা সে থাকবে, সমুদ্র অত্যন্ত গভীর, তো এত বড় পর্বত সেখানে ডুবে যাচ্ছে। তো যার ফলে এটা স্থিতি, এই এই সমুদ্রের মধ্যে এই পর্বতের একটা স্থিতি ধারণ করার জন্য ভগবান কুর্ম রূপ ধারণ করলেন। এবং কুর্ম রূপ ধারণ করেছিলেন সেই সঙ্গে যখন ভগবানের পিঠের উপর তিনি মন্দর পর্বতকে ধারণ করলেন। এর করার পরে ভগবান সেখানে একই সঙ্গে সমুদ্র মন্থনে যে মন্দর পর্বত সেটা স্থিতি রক্ষা করেছিলেন। এবং আরেকটি হচ্ছে ওনার পিঠে যে চুলকানি বলছিলাম না, একটা চুলকানি সুখ বা কুণ্ডয়ন সুখ, সেই সুখ তিনি অনুভব করছিলেন যখনই ওনার পিঠে পর্বতকে ধারণ করে মন্থন করা হচ্ছিল, ঘর্ষণ হচ্ছিল ওনার পিঠে। তো ওনার পিঠে উনি এই সুখ তিনি অনুভব করছিলেন। ভগবানের এক এক সময় এক অদ্ভুত বাসনা ভগবানের জাগে। তো ওনার এইবার ওনার যে বাসনা জেগেছে সেটার জন্য তিনি এই রূপ তিনি ধারণ করেছেন। তো এই জন্য দেখবেন এই যে কুর্ম, আমরা যখন কচ্ছপ দেখি এখনো পর্যন্ত, সেই কচ্ছপের পিঠে সে এখনো দাগ, পিঠের মধ্যে সেই দাগগুলো দেখা যায়। যে যখন তিনি মন্দার পর্বতকে ধারণ করছিলেন ওনার পিঠে ঘর্ষণ হচ্ছিল এবং তার ফলে কিছু সেখানে বিশিষ্ট চিহ্ন প্রকাশ পেয়েছে, যে চিহ্নগুলো আমরা কুর্মের পিঠে এখনো পর্যন্ত দেখতে পাই। তো ভগবান তিনি এই উদ্দেশ্যে এই রূপ ধারণ করলেন। তো এখানে
একটা প্রসঙ্গে আমাদের গোস্বামীরা বর্ণনা করছেন যে আমাদের যখন জীবনের স্থিতি ডুবে যায়, যখন আমরা জীবনের স্থিতি খুঁজে পাই না, বা আমরা আমাদের জীবনে স্থিতিশীল থাকতে পারি না যে কোনো বিষয়ে, আমাদের ভগবান কূর্মদেবের কাছে প্রার্থনা করা উচিত। ভগবান কূর্মদেবের কাছে প্রার্থনা করা উচিত আমাদের, এবং আমাদের ওনার কাছে নিবেদন করা উচিত যে আমাদের জীবনে যেন আমরা স্থিতিশীল থাকতে পারি। যদিও জীবনে স্থিতিশীল থাকা অনেক কঠিন, বা সেটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু তারপর আমরা ভগবান কূর্মদেব তিনি এসেছিলেন কিন্তু আমাদের জীবনের স্থিতি রক্ষা করার, মানে অর্থাৎ যেভাবে তিনি মন্দর পর্বতে স্থিতি ধারণ করে সমুদ্র মন্থনে স্থিতিশীলতা এনেছিলেন, সেরকম আমাদের জীবনের যে অস্থিতিশীল বিষয়গুলো আছে সেগুলো থেকে যেন আমরা স্থিতিশীলতায় আসতে পারি, তার জন্য ভগবান কূর্মদেবের কাছে প্রার্থনা করা উচিত। তো ব্রহ্মাজি যখন এভাবে বলছিলেন নারদ মুনিকে, যে তখন নারদ মুনির মনে স্বাভাবিকভাবে একটা বিষয় আসে বা আসতে পারে, বা আমাদের মনেও আসতে পারে, যে ভগবান শুধু কি ভক্ত থেকে তিনি সুখ গ্রহণ করেন? যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি আহ ভক্ত দেবতা অসুরদের কাছ থেকে তিনি এই উন্নয়ন সুখ তিনি অনুভব করছিলেন, ওনারা ভগবানের পিঠে এই এই সুখ দান করছিলেন। তো স্বাভাবিকভাবে ভগবান কি শুধু ভক্তের কাছ থেকে সুখ গ্রহণ করেন, নাকি ভক্তকেও সুখ বিধান করেন? এই বিষয়টা যেন, বা এই ধরনের সন্দেহ যেন নারদ মুনির মধ্যে বা আমাদের মধ্যে না আসে, সেজন্য ব্রহ্মাজি তিনি বলছিলেন যে ভগবান কেবল ভক্ত থেকে সুখ গ্রহণ করেন না, ভগবান ভক্তকে ভক্তের সুখও বিধান করেন, এবং সেই উদ্দেশ্যেই তিনি দেবতাদের ভয় এবং ওনার প্রিয় ভক্তকে রক্ষা করার জন্য পরবর্তীতে এক ভয়ঙ্কর ভীষণ রূপ তিনি ধারণ করলেন। সে ভয়ঙ্কর ভীষণ রূপ কি ধারণ করেছিলেন সে প্রসঙ্গে 14 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন। কোন 14 নম্বর? প্রভু হরে কৃষ্ণ। ত্রৈপৃষ্টপ উরুভয়ः স্বনিসিংহরূপম কৃত্বা ভ্রমদ্ভ্রূকুটি দংশ্রকরালবক্ত্রম দ্বৈত্ব ইন্দ্রম আশু গদয়া অবিপতন্তম আরত উরু নিপাত্ত বিদদার নখৈ স্ফুরন্তম। অনুবাদ: পরমেশ্বর ভগবান দেবতাদের মহাভয় দূর করার জন্য ভয়ঙ্কর ভ্রূকুটি, দন্ত ও ভীষণ বদনযুক্ত নৃসিংহ রূপ ধারণপূর্বক গদাহস্তে আক্রমণকারী দৈত্যরাজকে হিরণ্যকশিপুকে তার উরুদেশে স্থাপন করে নখ দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেছিলেন। প্রভু হরে কৃষ্ণ। তো ভগবান নৃসিংহদেব রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। সপ্তম স্কন্ধে এর বিশদ বর্ণনা আছে। আপনার সপ্তম স্কন্ধে যদি মানে পড়েন, বা আপনারা যারা পড়েছেন অথবা যারা শ্রবণ করেছেন, আপনারা সেখানে দেখেছেন যে সেখানে একদম একটি অধ্যায় আছে, 15 অধ্যায়ের একটি অধ্যায় আছে সপ্তম স্কন্ধে, যে পুরোটাই হচ্ছে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের লীলা। তো এই এখানে ব্রহ্মাজি এই শ্লোকটা বলতে গিয়ে তিনি অত্যন্ত এটাকে কি বলবো, তিনি অত্যন্ত ভাবাবিষ্ট হয়ে পড়লেন এই শ্লোকটি বলতে গিয়ে। এই 14 নম্বর শ্লোকটিতে যখন তিনি ভগবান নৃসিংহদেবের কথা বলছিলেন, তিনি অত্যন্ত ভাবাবিষ্ট হয়েছিলেন। কেন ভাবাবিষ্ট হলেন ব্রহ্মাজি? তার কারণ হচ্ছে ব্রহ্মাজি বারবার বলছিলেন যে ভগবান তিনি ভক্তের কথা রাখেন, ভগবান তিনি ভক্তের কথা রাখেন। কোন ভক্তের কথা তিনি রেখেছেন? ব্রহ্মাজি বলছেন স্বয়ং আমার কথা ভগবান রেখেছে, আমার উদ্দেশ্যে কিন্তু উনি এই রূপ ধারণ করেছেন, আমার কারণে তিনি এই রূপ ধারণ করেছেন। উনি জিজ্ঞাসা করছেন যে আপনার কারণে এই রূপ ধারণ করেছেন মানে? উনি বলছেন হ্যাঁ, যখন হিরণ্যকশিপু দেবতাদের ভয় উৎপন্ন করেছিল, সে যখন কঠোর তপস্যা করে আমার উদ্দেশ্যে, দেবতা এমন তপস্যা করছিল তার মস্তক দিয়ে আগুন ব্রহ্মলোক পর্যন্ত স্পর্শ করছিল। তো সেই যখন এভাবে তপস্যা করছিল তখন দেবতার অত্যন্ত ভয়ে ভীত হয়েছিল, এবং আমি বাধ্য হয়ে প্রকট হয়ে তাকে বর দিতে আমি বাধ্য হয়েছিলাম। আর সে এমন বর চেয়েছিল আমার কাছে, প্রথমত অমরত্বের বর চেয়েছিল, কিন্তু অমর তো আমরা কেউ অমর নই, সেহেতু আমি তাকে অমরত্বের বর দিতে পারিনি, কিন্তু সে কৌশলে আমার কাছ থেকে অমরত্বের বরই চেয়ে নিয়েছে। সে এমন এমন বর চেয়েছে যেগুলো অনেকটা অমরত্বের মতো। তো আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম এই বর পাওয়ার পরে। সেই তো পুরো পৃথিবীতে নয়, পুরো সৃষ্টি জগতে সে
ত্রাস সৃষ্টি করেছিল। তো পরে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে তাকে কিভাবে বধ করা যাবে বা তার তার আসলে মৃত্যু হবে কিভাবে। তো ভগবান তিনি এই নৃসিংহ রূপে প্রকটিত হয়ে তিনি আমার সমস্ত কথা রক্ষা করেছেন। আমি তো একজন ভক্ত, নগণ্য ভক্ত। ব্রহ্মাজি বলছেন যে তিনি আমার সমস্ত কথা, আমি আহ, যেই আহ, যেই যে বিষয় আমি তাকে বর দিয়েছিলাম, যেই যে কন্ডিশন আমি দিয়েছিলাম, সমস্ত কন্ডিশন রক্ষা করে মেনে তিনি তাকে বধ করেছেন। তো এর যে বড় কৃপা বা এর যে বড় দয়া আর কি হতে পারে। তিনি আমার একটি আহ, মানে বর বা একটি প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন। এই হচ্ছে ভগবানের বক্তব্য। তো তিনি ভক্তের সমস্ত কথা রেখেছেন এবং তিনি একটি বিষয়ে ভঙ্গ করেননি, এবং তিনি দেবতাদের যে ভয় সেটি দূর করেছিলেন এবং ওনার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজের আনন্দ উৎপাদনের জন্য বা প্রহ্লাদ মহারাজের যে বিশ্বাস, সেই বিশ্বাস উৎপাদনের জন্য তিনি স্তম্ভ থেকে প্রকটিত হয়েছিলেন। তো এখানে একটা বড় শিক্ষা এই অবতারে ব্রহ্মাদি নারদ মুনিকে বলছেন যে আমরা অনেকেই জড় ঐশ্বর্যে বা জড় গর্ভে আমরা গর্ভান্বিত বোধ করি, যেটা হিরণ্যকশিপু করেছিলেন। যে সে জড় ঐশ্বর্য অত্যন্ত গর্বান্বিত হয়েছিল এবং সে এই জগৎকে বোঝাচ্ছিল যে তার ঊর্ধ্বে আর কেউ নেই। তো তাদের সেই জড় ঐশ্বর্যের যে গর্ভ, সেই গর্ভ চুরমার করে দেওয়ার জন্য বা তাদেরকে তাদের বাস্তব স্থিতিটা বোঝানোর জন্য ভগবান নৃসিংহ রূপে প্রকটিত হয়েছে। আর আরেকটি বিষয় ছিল প্রভুপাদ বলেছেন, সেটা হচ্ছে ভক্তকে নির্যাতন করা। যখন ভক্ত নির্যাতিত হন তখন ভগবান এই ধরনের বিকরাল রূপ বা ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেন। আসলে নৃসিংহদেব এত বিভৎস কেন বা নৃসিংহদেবের রূপটা এত ভয়ঙ্কর কেন ছিল, এটিকে আমাদের গোস্বামীরা বর্ণনা করছেন যে ভক্তের উপর অত্যাচার বা নির্যাতন যখন হয়, হতে 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 যে অপরাধটা সৃষ্টি হয় বা এই যে ক্রোধটা, যে ক্রোধ আগ্নিটা জ্বলে ওঠে ভগবানের হৃদয়ে ভক্তের জন্য, ভক্তের প্রতি যে অত্যাচার হচ্ছিল অত্যাচারীদের জন্য, সেই ক্রোধাগ্নির বহিঃপ্রকাশটা হচ্ছে ভগবানের এই নৃসিংহ রূপ। তখন ভগবান অসুরদের দমন করার জন্য, ভক্তের উপর নির্যাতনকারীকে দমন করার জন্য তিনি প্রকটিত হয়েছেন, এখনো পর্যন্ত প্রকট হন। যেমন আমরা কলিযুগে দেখতে পেয়েছি, যখন শ্রীবাস আঙ্গিনাতে চাঁদ কাজী তিনি কি করেছিলেন, তিনি খোল ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু সংকীর্তনের যে খোল সেটি ভেঙে দিয়েছিলেন শ্রীবাসের আঙ্গিনা। তো যখন শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণবেরা মহাপ্রভুকে বিষয়টি জানালেন, তখন মহাপ্রভু তিনি গৌর নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। ধারণ করে তিনি চাঁদ কাজীকে তিনি স্বপ্নে গিয়ে চাঁদ কাজীর বক্ষে তিনি বসে বলেছিলেন যে তুমি যদি আরেকবার এই সংকীর্তন যজ্ঞে তুমি বাধা দাও তাহলে তোমাকে সব অংশে নাশ করো। এখনো পর্যন্ত দেখুন, এখনো পর্যন্ত ভগবান এই রূপে এসে তিনি ভক্তের উপর অত্যাচার করা বা নির্যাতনকারীদেরকে দণ্ডদান করেন। তো সেজন্য আহ এই যে জড় ঐশ্বর্য যারা গর্ভান্বিত বা যারা সেই ধরনের বিষয় নিয়ে তারা অহংকারী, তাদেরকে ভগবান দণ্ড দেওয়ার জন্য তিনি এই রূপে প্রকট হয়েছিলেন। দেবতাদের ভয় দূর করেছিলেন, তিনি ওনার প্রিয় ভক্তকে রক্ষা করেছিলেন এবং হিরণ্যকশিপুকে ওনার উরুদেশে স্থাপন পূর্বক তার বক্ষস্থল বিদীর্ণ করেছিলেন। এর বিস্তারিত বিবরণ সপ্তম স্কন্ধে আছে। সপ্তম স্কন্ধে সেখানে আর বিস্তারিত ভাবে এই নৃসিংহ লীলা বর্ণনা আছে। এরপর ব্রহ্মাজি বললেন যে এরপরে ভগবান তিনি নিজ নামের যে মাহাত্ম্য বা শক্তি, সেই মাহাত্ম্য বা শক্তি প্রকাশের নিমিত্তে তিনি প্রকট হবেন। তবে হে নারদ, এবার তিনি কোনো দানব, মনুষ্য বা দেবতা ভক্তের জন্য তিনি প্রকট হন। নারদ মুনির মনে একটু কৌতূহল জাগলো যে কোন দানব, যেমন এর পূর্বে তিনি কার জন্য প্রকটিত হয়েছিলেন, প্রহ্লাদ মহারাজ, তিনি দানব বংশে তিনি জন্ম নিয়েছেন। তার পূর্বে আমরা দেখবেন মনুষ্যকে রক্ষা করার জন্য বা দেবতাদেরকে রক্ষা করার জন্য ভগবান এসেছেন। কিন্তু এবার ব্রহ্মাজি বলছেন যে এবার ভগবান যে অবতারটি নিলেন সেটি কোনো দানব, মনুষ্য বা ওনার কোনো দেবতা ভক্তের জন্য নয়। তো নারদ মুনি বলেন তাহলে কার জন্য নিয়েছেন?
ব্রহ্মাজি বললেন তিনি এক পশুর জন্য তিনি একটা অবতারই গ্রহণ করে ফেললেন, একটি প্রকটিত হইলেন এক রূপ। আর তিনি বলেন পশু, কোন সে পশু আর কি রূপে তিনি প্রকট হলেন? তো তার উত্তরে 15 নম্বর শ্লোকে, 15 এবং 16 দুটোতে বলবেন। 15 নম্বর শ্লোকে আমরা যাই। 15 নম্বর শ্লোকে ভগবান কি রূপে প্রকট হয়েছিলেন সেই পশুর জন্য, বা সেই পশু বা কে, এ প্রসঙ্গে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। শ্লোক নং 15। অন্তঃসরসি উর্বলেন পদে গৃহীত গ্রাহেণ যুতপতি অম্বুজ হস্ত আত্মাহৈদামাদিপুরুষখিল লোকনাথ তীর্থশ্রব শ্রবণ মঙ্গল নামধেয়। অনুবাদ: অধিক বলশালী কুমির যখন জলের মধ্যে যুধপতি গজরাজের পদ ধারণ করে, তখন সেই গজরাজ অত্যন্ত কাতর হয়ে তার সুদণ্ডের দ্বারা একটি পদ্ম ধারণ করে ভগবানকে সম্বোধন করে বলেছিল, হে আদিপুরুষ, আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের পতি। হে পরিত্রাণকারী, আপনি তীর্থক্ষেত্রের মতো বিখ্যাত। আপনার দিব্য নাম স্মরণ করা মাত্রই সকলেই পবিত্র হয়, তাই আপনার নাম কীর্তনীয়। হরে কৃষ্ণ। তো ভগবান হরি রূপে প্রকট হলেন। হরি, ভগবানের এই অবতারের নাম হচ্ছে হরি। তিনি হরি রূপে গজেন্দ্রকে রক্ষা করার জন্য, যে হস্তি গজেন্দ্র, এই গজেন্দ্রকে রক্ষা করার জন্য কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছিল। আপনারা জানেন যে গজেন্দ্র তিনি তিনি যে পর্বতে বাস করতেন, সেই মহেন্দ্র পর্বত, সেই গজেন্দ্র তিনি যখন ওনার যে শত বা সহস্র পত্নীদেরকে নিয়ে তিনি জলবিহার করতে গিয়েছিলেন এক সরোবরে। তো সেই সরোবরে যখন জলবিহার করতে গিয়েছেন, তখন সেখানে এক কুমিরের দ্বারা তিনি আক্রান্ত, অত্যন্ত ভয়ঙ্কর এক কুমিরের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন। আর 1,000 বর্ষ ব্যাপী যুদ্ধ হয়েছে এই কুমিরের সঙ্গে গজেন্দ্র, 1000 বছর। কিন্তু একটা বিষয় এখানে শিক্ষণীয়, সেটা হচ্ছে যে যখনই গজেন্দ্রের সঙ্গে এই কুমিরের যুদ্ধ হচ্ছিল, তখন ওনার এই শত পত্নীরা, মানে ওনার যে স্ত্রীগণ ছিলেন হস্তিনী, এরা প্রত্যেকে এক একজন করে এরা চলে যাচ্ছে ওনার পাশে। চলে যাচ্ছিল এই কারণেই যে প্রথমে যিনি যাচ্ছিলেন তিনি গজেন্দ্রকে বলছিলেন যে, হে স্বামী, আমি কি করি, আমি আরো কিছু হাতিকে ডেকে নিয়ে আসি আপনাকে রক্ষা করার জন্য। এরকম বলে তিনি গজেন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গিয়েছেন। তো আসলে কিন্তু তিনি হাতিকে ডাকতে যাননি, তিনি আগে তিনি চিন্তা করছেন আগে আগে আমি নিজের জীবনটাও আছে। কারণ আমার স্বামী তো বিপদে পড়েছে, দেখতে পাচ্ছে যে কুমিরের এত শক্তি, বা কুমিরের মানে কুমিরের যে প্রচন্ড জলের মধ্যে তো কুমিরের অত্যন্ত শক্তিশালী, তার শক্তির সঙ্গে হয়তো তার স্বামী পেরে উঠছে না, সেজন্য চিন্তা করছে মানে ওনার পাশে থেকে তার লাভ নেই। তো সেজন্য আমি আগে নিজেই সেখান থেকে সরে যাই। তো তিনি সাইড হয়ে গেলেন প্রথম জন। এবার এরকম করতে করতে বাকি সমস্ত পত্নীরাই, তো বাকি পত্নীগুলো কি হয়ে যাচ্ছিল, বাকি পত্নীগুলো সাইড করছিল এই বলে যে আচ্ছা আমি ওই ওই যে যে মানে আমার যে একজন এরকম বোন সে চলে গেছে, তাকে ডেকে নিয়ে আসি আমি। মানে একজন পত্নী চলে গেছে, পরবর্তী পত্নী বলছে আমি তাকে ডেকে নিয়ে আসি, এর পরবর্তী পত্নী বলছে আমি তাকে ডেকে নিয়ে আসি। এবার ডেকে নিয়ে আসতে বাকি সব পত্নীগুলো গজেন্দ্রকে ত্যাগ করে চলে গিয়েছে। তো গজেন্দ্র তখন মানে বুঝতে পেরেছিলেন যে আসলে এই জগতে কেউ কারো নয়, বা বিপদের সময় যে কাউকে পাওয়া যায় না, বা মানে সাহায্য করা, বা বিপদের সময় যে আমাদের পাশে থাকবে সেরকম যে কেউ থাকে না, সেটা গজেন্দ্র উপলব্ধি হয়েছিল। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, একজন পত্নী শেষ পর্যন্ত সেখানে ছিল। শেষ পর্যন্ত মানে যখন গজেন্দ্র প্রায় 1000 বছর যখন শেষ হতে যাচ্ছিল, 1000 বছর পর্যন্ত যুদ্ধ হচ্ছে, 1000 বছর প্রায় শেষের দিকে একজন পত্নী সে তখনও ছিল।
এবং গজেন্দ্র শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ হতে হতে সে তো প্রথম দিকে সে বিশাল শরীরধারী, বিশাল, মানে সে তো রাজা হাতিদের, কিন্তু রক্তক্ষরণ হতে হতে সে একদম দুর্বল, মানে ক্ষীণকায় হয়ে গিয়েছিল গজেন্দ্র। 1000 বছর চিন্তা করে দেখো। তো শেষ পর্যন্ত যে পত্নীটা তার সুর ধরে রেখেছিল, মানে গজেন্দ্রের সুরটা ধরে তার স্ত্রী, মানে একটাই স্ত্রী আছে আর বাকি সব চলে গেছে, সে উপরের দিকে টানছিল আর কুমির নিচের দিকে টানছিল গজেন্দ্র। তো গজেন্দ্র তখন মনে মনে ভাবছে যে অন্ততপক্ষে না, আমার 100টা পত্নীর মধ্যে তো অন্ততপক্ষে একজন তো আছে যে আমাকে এরকম, মানে বিপদের সময় যে আমার পাশে আছে। এই আশা থেকে গজেন্দ্র, এই আশা নিয়ে গজেন্দ্র চিন্তা করছে, না অন্ততপক্ষে এদের 100 জনের মধ্যে 99 জন হয়তো কপট ছিল, কিন্তু একজন তো আছে সে যে আমাকে যথার্থ ভালোবাসে, যে আমার জন্য রয়ে গেছে। কিন্তু গজেন্দ্রের সেই ভুলটা, আসলে এই প্রসঙ্গে অষ্টম স্কন্ধে আরো সুন্দর অনেক বিস্তৃত শিক্ষা বা বর্ণনা আছে, আমি সংক্ষেপে বলছি যে গজেন্দ্রের এই ভুলটা একটু পরে ভেঙে যায়। কখন? যখন তার পত্নী তাকে বলে যে স্বামী, আমার মনে হচ্ছে আপনি আর এখান থেকে বেরোতে পারবেন না, আপনি কুমিরের গ্রাস থেকে বেরোতে পারবেন না, সুতরাং আমি আপনাকে ছাড়বো কি, আপনি আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই, আমাকে আপনি মুক্ত করে দিন, তো আমিও চলে যেতে চাচ্ছি। এই কথা যখন গজেন্দ্র শুনেছেন, গজেন্দ্র মানে ভাবছিলেন যে আমি একজনের প্রতি ভরসা করেছিলাম, কিন্তু সেই একজনও আমাকে এরকম কথা বললো, সেই একজনও আমাকে ছেড়ে দিল। গজেন্দ্র কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু ওই যে শেষ পত্নীটা যে গজেন্দ্রকে এতক্ষণ ধরে রেখেছিল গজেন্দ্রের সুরটাকে, শেষ ইচ্ছাকৃত ভাবে সেই সুরটা ছেড়ে দিল, এবং ছেড়ে দিয়ে সে আস্তে 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 অন্য বাকি তার স্ত্রীদের মতো চলে গেল। তো গজেন্দ্রের একটা বড় শিক্ষা হয়ে গেল যে যে আমি আমার 100টা পত্নী, এরা চাইলে তো আমাকে মুক্ত করতে পারতেন, কিন্তু একজনও আমাকে মুক্ত করলো না, বরং শেষ পর্যন্ত আমি যার উপর আশা করেছিলাম সেও আমাকে এরকম ত্যাগ করে চলে গেল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেল। তো আসলে এই জগতে কারো প্রতি বা কারো উদ্দেশ্যে বা কারো জন্য অপেক্ষা করে থাকা বা কারো জন্য আম, আশা করা, এটা অত্যন্ত ভুল। এই ভুল ওনার ভেঙে গেল, এবং তখনই উনি চোখ বন্ধ করে ফেললেন গজেন্দ্র, যে মৃত্যু যখন আমার হবে, তো আমি আমার জীবনে প্রাপ্ত সমস্ত শিক্ষাগুলোকে আমি স্মরণ করি, যে আমি কি কি ভুল করেছি, কোন কোন জায়গায় আমি ভুল করেছি, সমস্ত ভুলগুলো তিনি স্মরণ করছিলেন, যে তিনি কি করেননি ওনার পরিবারের জন্য, কি করেননি উনি ওনার সমস্ত পত্নীদের জন্য, কি করেননি উনি ওনার সন্তান সন্ততির জন্য, বা কি করেননি উনি ওনার রাজ্যের জন্য, সবগুলো চিন্তা আসছিল ওনার মনে। আর এদিকে কুমির শক্তি বাড়ছিল, কুমির ওনাকে আরো জোরে টানছে, এবার যখন কেউ নেই এখন তারও সুযোগ। তো তখন গজেন্দ্রের মনে পূর্বজন্মের যে তিনি ভগবত ভক্ত ছিলেন, ভগবানের স্তোত্র, প্রতিদিন তিনি ভগবানের স্তোত্র পাঠ করতেন এর আগের জন্ম, রাজা ইন্দ্রদম্ন ছিলেন, তো তিনি সেই স্তোত্রগুলো হঠাৎ ওনার মনে পড়ে গেল। সেজন্য এই অষ্টম স্কন্ধে দেখবেন যখন এই গজেন্দ্রের কথা বলা হয়, তখন কিন্তু একটা প্রসঙ্গ, এটা তাৎপর্যও আছে, বা এটা আমাদের গোস্বামীরাও বলে গেছেন যে আমাদের সন্তানদের অন্তর্পক্ষে বা আমাদের প্রত্যেকেরই প্রতিদিন কোনো না কোনো নির্দিষ্ট স্তোত্র পাঠ করা উচিত। কারণটা কি? কারণটা হচ্ছে দেখা যাচ্ছে আমি হয়তো এই জন্মে আমার হয়তো ভগবত সান্নিধ্য বা ভগবত সাক্ষাৎকার হলো না, বা আমি ভগবত লোকে যেতে পারলাম না, ভগবানের কাছে যেতে পারলাম না, বা কোনো কারণে আমার পতন হলো, আহ, আমি নিম্ন কোনো যোনিতে আমার জন্ম হলো। কিন্তু যদি কেউ নির্দিষ্ট স্তোত্র পাঠ করে প্রতিদিন, এটা তার মুখস্থ হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই স্তোত্রটা তাকে পরবর্তী জন্ম হেল্প করবে। যেমন দেখবেন কিছু কিছু মন্ত্র আমরা অনেক সময়, এটা কিন্তু আমরা হয়তো কোনোদিন পড়ি না, বা আমরা হয়তো অনেক সময় এটা সম্পর্কে অতটা অবগত নই, কিন্তু এই মন্ত্রগুলো আমরা চট করে বলে ফেলতে পারি, বা আমরা সঙ্গে সঙ্গে মুখস্থ করতে পারি, বা আমরা আমাদের একটু দেখলে আমরা পারি। কেন? তার মানে এটার সঙ্গে আমার পূর্বজন্মে কোনো লিঙ্ক ছিল এই মন্ত্রের সঙ্গে। আর গজেন্দ্রের লীলা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে গজেন্দ্র আমাদের শিক্ষা দিচ্ছে যে একমাত্র পূর্বজন্মে তিনি যেহেতু এই প্রতিদিন, এটা কিন্তু উনি মানে এরকম নয় যে তিনি নিজের থেকে করতেন, ইনি কিন্তু যেহেতু ছোটবেলা থেকে সৎ শিক্ষা লাভ করেছিলেন, সেই সূত্রে তিনি এই মন্ত্রগুলো প্রতিদিন পড়তেন। কোনো সেটার অর্থ হৃদয়ঙ্গম করে বা এরকম করে তিনি পড়তেন না, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিল।
সেই মন্ত্রগুলো ওনাকে পরবর্তী এই হস্তি জন্মে ওনাকে সাহায্য করেছিল ভগবানকে স্মরণ করার জন্য। এই 1000 বছর ধরে যখন যুদ্ধ চলছিল, স্বর্গে সমস্ত দেবতারা এসেছিল, স্বর্গে সমস্ত দেবতারা অন্তরিক্ষে এসে তারা দর্শন করছিলেন, গজেন্দ্রের অবস্থা দর্শন করছিলেন, যে আসলে গজেন্দ্রের কি হবে, বা গজেন্দ্র কাকে স্মরণ করছে এই বিপদে। তো এরকম বলা হচ্ছে সেখানে যে পত্নীদের স্বার্থপরতা তো গজেন্দ্র দেখতে পেলেন। এটা দেখার পরে গজেন্দ্র খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরও নিরুপায় হয়ে সে আকাশের দিকে তাকাচ্ছিলেন বারবার। তো দেবতারা তো সব অন্তরিক্ষ থেকে এই 1000 বছর ধরে গজেন্দ্র আর কুমিরের যে যুদ্ধ সেইটি দেখছিলেন, আর তারা অনেক মজা নিচ্ছিলেন, মানে হাততালি দিচ্ছিলেন কেউ কেউ। কারণ দেখবেন আমরা যখন দুটো প্রাণীর মধ্যে ঝগড়া দেখি তখন আমাদের খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে আমাদের দেখতে, কিন্তু তাদের মধ্যে কি চলছে সেটা আমরা বুঝি না। যেমন দেখবেন এই যখন টিভি চ্যানেল শুরু হয় মানে এই যে ডিস অ্যান্টেনা বিভিন্ন কিছু যখন আসা শুরু হচ্ছে, তখন দেখবেন তখন সবচেয়ে যে চ্যানেলগুলো জনপ্রিয় ছিল সেগুলো হচ্ছে কি প্রাণী জগৎ। মানে প্রাণী জগৎ দেখালে আমরা তখন খুব আনন্দের সঙ্গে দেখতাম। কেন? ওই যে বাঘ হরিণকে ধরছে, তারপর বিভিন্ন প্রাণী আরেকটা প্রাণীকে খেতে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, এসব দেখতে কিন্তু খুব ভালো লাগতো আমার। তো সেরকম দেবতারাও অন্তরিক্ষ থেকে দেখছেন দুটো প্রাণী লড়াই করছে, কুমির গজেন্দ্রকে টানছে, গজেন্দ্র বাঁচার চেষ্টা করছে। তো তারাও খুব আনন্দ পাচ্ছিল, কিন্তু এক একজন দেবতা আরেকজন দেবতার সঙ্গে আলাপ করছিলেন যে এই যাও না, একটু গিয়ে হাতিটাকে সাহায্য করো, গজেন্দ্রকে সাহায্য করো। তো যে দেবতাকে এই কথা বলছে সেই দেবতা বলছে সে তো আমাকে ডাকছে না, আমি কেন তাকে সাহায্য করবো। তো তাদের মধ্যে যিনি ছিলেন গণেশজি বলছেন যে, মানে গজেন্দ্রের উদ্দেশ্যে বলছেন যে সে তো দেখতে আমার মতো বা আমার কুলের সে, তো সে যদি একবার বলে দেয় যে হে গজানন আপনি আমাকে রক্ষা করুন, তাহলে আমি এখনই গিয়ে তাকে রক্ষা করব। কিন্তু সে তো একবারও বলছে না যে হে গজানন আপনি আমাকে রক্ষা করুন, সে সেই কথাটাও বলছে না। তো সেদিন গণেশও চুপচাপ, গণেশ কোনো হেল্প করছেন না। এরপরে দেবী দুর্গা তিনি এসেছেন, তিনি চিন্তা করতেন হয়তো ওনাকে ডাকবেন, তিনিও বলছেন যে না, আমাকে তো সে স্মরণ করছে না, সে তো দেবী শব্দটাই সে উল্লেখ করছেন। দেখুন এই শ্লোকে গজেন্দ্র যে উল্লেখ করেছেন, কি বলেছেন, হে আদি পুরুষ অখিল লোকনাথ, এখানে কিন্তু কোনো নাম উচ্চারণ করেননি তিনি, ভগবানের কোনো নাম তিনি বলছেন না, কেবল তিনি পরোক্ষভাবে ভগবানকে সম্বোধন করছেন। তো সমস্ত দেবতারা নিজেদের মধ্যে বার্তালাপ করছিলেন, সবাই বলছিলেন যে সে নির্দিষ্ট একটা নাম বলুক, আর যার নাম বলবে সেই গিয়ে সাহায্য করবে। এইভাবে একজনের দেখা দেখে অন্যজন কোন দেবতা ওনাকে যখন হেল্প করছিলেন না, তখন এই প্রসঙ্গ যখন বলছিলেন তখন নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন যে এইরকম পরিস্থিতি গজেন্দ্রের, বা দেবতারাও এরকম, তারা একজন গিয়ে সাহায্য করতে পারতেন কিন্তু কেউ সাহায্য করছেন না, তো হে পিতা তখন এই আহ গজেন্দ্রের কি হয়েছিল তখন, বা গজেন্দ্র কিভাবে রক্ষা পেলেন। তো সেটা 16 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন যে কিভাবে গজেন্দ্র রক্ষা হয়, সে প্রসঙ্গ তিনি আরো বিস্তারিত বলছেন। 16 নম্বর শ্লোকটি বলুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 16। শ্রুদ্ভা হরিস্তমরণার্থী নম প্রমেয় চক্রায়ুধ পতগরাজ ভুজাদিরূঢ় চক্রেণ নক্র বদনম বিনিপাট্য তস্মাৎ দস্তে প্রগৃহ ভগবান কৃপয়োজ্জহার। অনুবাদ: চক্রপাণি শ্রীহরি সেই শরণার্থী গজরাজের আর্তনাদ শ্রবণ করে পক্ষীরাজ গরুড়ের পৃষ্ঠে আরোহণ পূর্বক তার চক্রের দ্বারা কুমিরের বদন দ্বিখণ্ডিত করেছিলেন এবং কৃপাপূর্বক গজরাজের সুর ধরে তাকে কুমিরের মুখ থেকে উদ্ধার করেছিলেন। হরে কৃষ্ণ। তো যখন দেবতারা নিজেদের মধ্যে এই ধরনের পরস্পরের সঙ্গে বার্তালাপ করছিলেন, তখন বৈকুণ্ঠে ভগবান তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি লক্ষ্মী দেবীকে বললেন, তিনি লক্ষ্মী দেবী নয়, সরি, তিনি গরুরকে বললেন, গরুর তুমি আমার রথ রেডি করো, আমি এখন বেরোবো। তো লক্ষ্মী দেবী তখন ভগবানকে বলছিলেন যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন হঠাৎ করে, আপনার তো এখন অবতার গ্রহণ করার সময় না। তখন ভগবান বললেন যে
দেবতারা হয়তো দেখে থাকতে পারে, আমার ভক্তের কষ্ট দেবতারা দেখে থাকতে পারে, কিন্তু আমি কোনো আর্ত ভক্তের কষ্ট সহ্য করতে পারি, এটা আমার স্বভাবের মধ্যে যায় না। তো আমার এক আর্ত ভক্ত আমাকে স্মরণ করছে, আমি তাকে উদ্ধার করার জন্য আমি যাব। তো লক্ষ্মীদেবী বলছেন কোন আর্ত ভক্ত? বলছে ওই যে দেখতে পাচ্ছ না গজেন্দ্র। তো লক্ষ্মীদেবী বললেন সে তো আপনার নামই উচ্চারণ করলো না, সে আপনার ভক্ত হলো কোত্থেকে? সে তো আপনার কোনো নামই আপনাকে সম্বোধন করেনি, আপনার আপনার ভক্ত হতে গেল কোত্থেকে সে? তো তখন ভগবান একটা সুন্দর প্রসঙ্গ বলেছিলেন, যেটা পুরাণে উল্লেখ আছে, যে ভগবান তখন বলছিলেন যে যেই জমিগুলো বেওয়ারিশ সেগুলো কে গ্রহণ করে নেই? সেগুলো সরকার গ্রহণ করে নেই, তো আমি হচ্ছি সরকার। আর যাকে কেউ গ্রহণ করছে না, যে হচ্ছে বেওয়ারিশ, সে হচ্ছে স্বাভাবিকভাবে সে আমার। লক্ষ্মী দেবী আর কোনো উত্তর দিতে পারলেন না, লক্ষ্মী দেবী চুপ করে গেলেন। ভগবান তিনি গরুরের পিঠে চড়ে তিনি চলে আসলেন, এবং যেই এতক্ষণ ধরে তো গজেন্দ্র তিনি কোনো 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 নাম উচ্চারণ করেনি। তো যেই ভগবানকে তিনি গরুরের পিঠে চড়ে আসতে দেখলেন আকাশের দিকে তাকিয়ে, তখন সঙ্গে সঙ্গে তিনি এই পদ্ম ফুল নিয়ে ভগবানকে সম্বোধন করেছিলেন, ভগবানকে হরি বলে তিনি সম্বোধন করেছেন। অর্থাৎ আমি আপনাকে ডাকছিলাম, বা আমি আপনাকে আমি স্মরণ করছিলাম, তবু আপনি এসেছেন। সমস্ত দেবতাদের ভ্রম তখন ভেঙে গেল। দেবতারা এতক্ষণ ধরে ভাবছিলেন হয়তো তাদের মধ্যে কাউকে তিনি স্মরণ করছিলেন, কিন্তু যখনই গজেন্দ্র ভগবানকে দেখা মাত্র ভগবানকে হরি বলে সম্বোধন করে ভগবানের উদ্দেশ্যে সেই পুষ্প নিবেদন করেছিলেন, তখনই দেবতাদের ভ্রম ভেঙে গেল, এবং সবাই বুঝতে পেরেছেন আসলে গজেন্দ্র ভগবানকে স্মরণ করছিলেন, ভগবান বিষ্ণুকে তিনি স্মরণ করেছিলেন। তো ভগবান ওনার এই গজেন্দ্রের জন্য ভগবান হরি রূপ ধারণ করে তিনি গজেন্দ্রকে রক্ষা করেছিলেন। তাৎপর্যে প্রভুপাদ কিছু বিষয় উল্লেখ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে আসলে ভগবান খুব বেশি দূরে নন, আবার ভগবান অনেক দূরে আমাদের থেকে। ভগবান দূরে নন কাদের জন্য? যাদের প্রার্থনায় আরতি আছে, আরতিযুক্ত প্রার্থনা যারা করেন, বা যাদের প্রার্থনার মধ্যে আর্তনাদ বা আকুলতা আছে, তাদের জন্য ভগবান বেশি দূরে নন। আর যাদের প্রার্থনায় আরতি নেই, আকুলতা নেই, তাদের জন্য ভগবান অনেক দূরে। ঠিক আছে? তো এই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন যে প্রার্থনায় আরতি থাকাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই আরতিযুক্ত প্রার্থনা যখন একজন ভক্ত ভগবানের উদ্দেশ্যে করেন, তখন ভগবান তিনি বৈকুণ্ঠে অবস্থান করতে পারেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন সে ভক্তকে রক্ষা করার জন্য। এভাবে ব্রহ্মাজি নারদ মুনিকে শ্রবণ করালেন, এবং ব্রহ্মাজি বললেন যে দেখো, প্রার্থনায় আরতি তো তুমি দেখেছো, বা তার উদাহরণ তো আমি তোমাকে বললাম। গজেন্দ্রের কাহিনী শোনালেন তিনি নারদ মুনিকে। এবার তিনি বললেন যে ভক্তের আত্মনিবেদন, ভক্তের যে আত্মনিবেদন, সে আত্মনিবেদনের সাক্ষী হওয়ার জন্য ভগবান পরবর্তীতে এক রূপ গ্রহণ করলেন। তিনি কশ্যপ মুনির বংশে বা গোত্রে তিনি জন্মগ্রহণ করলেন, এবং এই জন্মগ্রহণ করা বা আবির্ভূত হয়ে তিনি কি করলেন? মহান ত্যাগের ব্রত কেমন হওয়া উচিত, বা ত্যাগের ব্রত বা দানের ব্রতটা কেমন হতে পারে, সে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসলেন। 17 নম্বর শ্লোকে সেই প্রসঙ্গে ব্রহ্মাজি বলছেন। 17 নম্বর শ্লোক। সবাইকে আমার প্রেম। জায়ান গুণয় অবরজ অপি অদিতে সুতনাম লোকান বিচক্রমইমান যত অথ অধিযোগ্য হমাম বামনেন যগিয়ে বিপদ ছলেন যাস্নামৃতে পতিচরণ প্রভু ভুবিন চাল্ল। অনুবাদ: গুণাতীত ভগবান অদিতি পুত্র আদিত্যদের মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। সেই যজ্ঞাধিষ্ঠাতা ভগবান বিষ্ণু পদ নিক্ষেপের দ্বারা ব্রহ্মাণ্ডের সমস্ত লোক অতিক্রম করেন। ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে তিনি বামন রূপে বলি মহারাজের অধিকৃত সমগ্র ভুবন অধিগ্রহণ করেছিলেন। তিনি ভিক্ষার ছলে তা গ্রহণ করেছিলেন, কেননা নিগ্রহ এবং অনুগ্রহ করতে সমর্থ জনেরা সবকিছু করতে পারলেও যাচনা ব্যতিরেকে সৎপথচারী
ব্যক্তিকে ঐশ্বর্য ভ্রষ্ট করা তাদেরও কর্তব্য নয়। হরে কৃষ্ণ। তো এবার ভগবান তিনি কশ্যপ মুনির বংশে, কশ্যপ মুনি এবং অদিতি, মাতা অদিতির ঘরে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে আদিত্য বা সূর্যদেব ছিলেন সবচেয়ে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ মানা হতো সূর্যদেবকে। মানে সূর্যদেব গুণে বা ওনার যে অ্যাক্টিভিটি সবকিছুতে সূর্যদেব ছিলেন, সবার জ্যেষ্ঠ ছিলেন সূর্যদেব, সবার বড় অর্থাৎ আদিত্য। তো তিনি এবং ওনার যে কর্মকাণ্ড সেগুলোর কারণে উনি সেখানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন মানে অদিতির সন্তানদের মধ্যে, অর্থাৎ দেবতাদের মধ্যে। তো কিন্তু সর্বকনিষ্ঠ হওয়ার পরও ভগবান ছিলেন সর্বকনিষ্ঠ। ভগবান বামন দেব রূপে তিনি যখন প্রকটিত হলেন কশ্যপ মুনির গৃহে, সর্বকনিষ্ঠ সন্তান, সর্বকনিষ্ঠ হওয়ার পরেও সকল গুণে গুণান্বিত হয়ে তিনি আদিত্যকে পর্যন্ত ছেড়ে চলে গিয়েছিলেন, মানে আদিত্যকে ছাপিয়ে গেলেন। তো অনেক সময় আমরা ভাবি কি মানে ঘরে, যেমন দেখবেন অনেক সময় ঘরে বড় সন্তান হলে যে সে সবকিছুতে সে সর্বশ্রেষ্ঠ হবে তা নয়। অনেক সময় ছোট সন্তানও তার গুণে বা কোয়ালিটির দ্বারা সে বড় সন্তানকেও ছাড়িয়ে দিতে পারে। তো সেটা ভগবান বামনদেব তিনি প্রথম প্রমাণ দিলেন এখানে। তিনি সর্বকনিষ্ঠ সন্তান হওয়ার পরে ওনার যে প্রজ্ঞা বা ওনার যে মানে মেধা, সেইগুলোর দ্বারা তিনি ওনার যে বড় ভাই আদিত্যকে ছাড়িয়ে গেলেন খুব অল্প সময়ে। তো তিনি প্রকটিত হয়ে কি করলেন, তিনি ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে, আপনারা সেই প্রসঙ্গ অষ্টম স্কন্ধে বলি মহারাজের সে প্রসঙ্গ আছে, সে প্রসঙ্গ আরো বিস্তারিত পূর্বক সেখানে বর্ণনা করা হবে। তো আমি সংক্ষেপে, যেহেতু ব্রহ্মাজি এখানে সংক্ষেপে শোনাচ্ছেন, তো আমি সংক্ষেপে একটু বর্ণনা করছি। সেটা হচ্ছে বলি মহারাজ তিনি তো প্রহ্লাদ মহারাজের নাতি। তো তিনি যে ইন্দ্রত্ব পদ লাভ করার জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। অশ্বমেধ যজ্ঞ, 100টা অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করতে পারেন তবে সে স্বর্গের রাজা ইন্দ্রত্ব পদ তিনি প্রাপ্ত। তো উনি 99টা যজ্ঞ প্রায় সম্পন্ন করেছেন কোনো বিঘ্ন ছাড়া। যখন তিনি 100টা যজ্ঞ করবেন তখন দেবতারা তো ভয় পেয়ে গেছেন যে যদি বলি দত্তরাজ বলি যদি সে স্বর্গের স্থান অধিকার করে নেয় তাহলে তো এখানে দেবতাদের আর কোনো মানে দেবতাদের থাকার কোনো পরিবেশ থাকবে না, দেবতারা থাকতে পারবে না, তাদেরকে বিতাড়িত করা হয়। তো 100 যজ্ঞটা যেন সম্পন্ন না হয় সেজন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। আর দেবতাদের প্রার্থনায় ভগবান প্রসন্ন হয়ে তিনি কশ্যপ মুনির গৃহে মাতা অদিতির গর্ভে তিনি প্রকটিত হলেন, ভগবান বামন দেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি সেই বলি মহারাজের যে যজ্ঞভূমি সেখানে তিনি গেলেন এবং গিয়ে সেখানে তিনি তার কাছ থেকে ত্রিপাদ ভূমি, মাত্র 3 পাদ ভূমি তিনি ভিক্ষা চেয়েছিলেন। এবং সেটা পরবর্তীতে বলি মহারাজ সেটি তিনি দান করেছিলেন। তবে এক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে বলি মহারাজের যে গুরু তিনি বাধা প্রদান করেছিলেন। তিনি নিষেধ করেছিলেন বলি মহারাজকে যে তোমার দরজায় যে বামন বা যে ব্রাহ্মণ সন্তান এসেছে সে আসলে ব্রাহ্মণ সন্তান নয়, সে হচ্ছে সাক্ষাৎ হরি বা বিষ্ণু। তাকে যদি তুমি দান করতে যাও তাহলে সে তোমার সর্বস্ব হরণ করে নেবে, সে তোমার সর্বস্ব লুট করে নেবে। তো তুমি তাকে দান করবে না, আমি তোমাকে বলছি তুমি দান করবে না। কিন্তু বলি মহারাজ তিনি তার গুরুর নির্দেশ পালন করেন। তো নারদ মুনি এটা শ্রবণ করার পরে নারদ মুনি তিনি ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন যে হে পিতা, যে গুরুর নির্দেশ কি বলি মহারাজ শুনেছিলেন নাকি শুনলেন না, শুনেননি, কি করেছিলেন তিনি ঠিক সেই সময়? তো তার উত্তরে ব্রহ্মাজি 18 নম্বর শ্লোকে বলবেন কি করেছিলেন বলি মহারাজ। 18 নম্বর শ্লোকটি বলুন। হরে কৃষ্ণ। শ্লোক 18। নার্থো বলেরয় মুরুক্রম পাদ শোচম আপহর্ষিকা ধৃতভত বিবুধাধিপত্যম ইয়ো ভৈ প্রতিশ্রুতমৃতেন চিকিৎসধন্না আত্মানমঙ্গ মনসা হরয় বিমেনে। অনুবাদ: বলি মহারাজ যিনি তার মস্তকে ভগবানের পদধৌত জল ধারণ করেছিলেন, তার গুরুর নিষেধ সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি ব্যতীত অন্য আর কিছু চিন্তা করেননি। ভগবানের তৃতীয় চরণ রাখবার জন্য তিনি তার দেহ নিবেদন করেছিলেন। এই প্রকার ব্যক্তির কাছে স্বর্গরাজ্য মূল্যহীন।
যা তিনি স্বীয় বলের দ্বারা অধিকার করেছিলেন। তো গুরুদেবের আদেশ তিনি শুনেননি, তিনি দানই করে দিলেন। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে গুরুদেবের আদেশ শুনলেন না, গুরুদেবকে অবজ্ঞা করলেন। গুরু অবজ্ঞা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। তো যেমন প্রহ্লাদ মহারাজের জীবনীতে একটা সুন্দর প্রসঙ্গ আছে। একই বংশে, এই বংশের প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবান নৃসিংহদেব প্রকট হওয়ার পরে তিনি এই উনার রাজ্যে, উনি তো রাজা হলেন। রাজা হওয়ার পরে উনি প্রতিদিন ভগবান নৃসিংহদেবের পূজা করতেন বা ভগবান নৃসিংহদেবের আরাধনা করতেন। সেখানে আলাদা মন্দির করেছেন, সেই মন্দিরে তিনি ভগবানের সেবা পূজা আরাধনা করছেন। তো একদিন নারদ মুনি প্রহ্লাদ মহারাজের সঙ্গে দেখা করতেছেন। নারদ মুনি হচ্ছেন কে? প্রহ্লাদ মহারাজের গুরু। অর্থাৎ একদম মাতৃগর্ভে থাকাকালীন তিনি নারদ মুনির কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান শিক্ষা লাভ করেছিলেন। তার মানে জন্মের আগে থেকেই গুরু, জন্মের আগে থেকেই গ্রহণ করেছেন গুরুরূপ। তো নারদ মুনি এসেছেন প্রহ্লাদ মহারাজের সঙ্গে দেখা করার জন্য। প্রহ্লাদ মহারাজ তখন তিনি অর্চনা করছিলেন, ভগবানের সেবা পূজা করছিলেন প্রহ্লাদ মহারাজ। তো যিনি প্রহরী যিনি ছিলেন, তিনি এসে প্রহ্লাদ মহারাজকে খবর দিলেন যে মহারাজ, আপনার গুরুদেব এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। প্রহ্লাদ মহারাজ তখন বললেন যে আপনি গিয়ে বলুন ওনাকে একটু বসতে, আমি ভগবানের সেবাটা সেরে আসছি। তো প্রহ্লাদ মহারাজ সেবা করছেন, এদিকে নারদ মুনি বসে আছেন, প্রহ্লাদ মহারাজ আসছেন না। তো কিছুক্ষণ পরে নারদ মুনি তিনি অনেকটা বিরক্ত বোধ করলেন যে আমি আসলাম, এ আসছে না, আমার সঙ্গে দেখা করতে আসছে না, সে তার কাজে ব্যস্ত। প্রহ্লাদ মহারাজ এদিকে চিন্তা করেছেন আমি ভগবানের সেবাটা অর্ধেক রেখে কিভাবে যাব, শেষ করে তারপর যাচ্ছি গুরুদেবের সঙ্গে কথা বলবো। অনেকদিন পরে গুরুদেব এসেছেন। তো এদিকে নারদ মুনি কি করলেন, তিনি কিছুক্ষণ বসে, নারদ মুনির তো ওই যে অভিশাপ আছে, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবেন না। তো তিনি তো কিছুক্ষণ পরে অস্থির হয়ে গেছেন চলে যাওয়ার জন্য। যেহেতু ওনার অভিশাপ আছে, আর দ্বিতীয়ত তিনি নারদ মুনি হচ্ছেন মানে প্রচারক ভক্ত, তো তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পছন্দ করেন, তিনি ঘুরতে পছন্দ করেন। তো নারদ মুনি কি করেছেন, কিছুক্ষণ সেখানে ওয়েট করে তিনি সেখান থেকে আবার ওনার বীণা বাদন করে ভগবানের নাম করতে করতে তিনি চলে গেলেন। নারদ মুনি কিন্তু কিছু মানে কোনো কিছু মনে করেননি। নারদ মুনি বলছেন এরকম হতেই পারে, সে তো রাজা, তার অনেক ব্যস্ততা থাকতে পারে। নারদ মুনি চলে গেলেন সেখান থেকে। এদিকে প্রহ্লাদ মহারাজ ওনার সেবা পূজা শেষ করে তিনি আসলেন, এসে দেখতে পেলেন যে ওয়েটিং রুমে কেউ নেই। তো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আমার গুরুদেব আসছে বলছেন, কোথায় গুরুদেব? তো তখন যারা ছিল প্রহরীরা বললো যে উনি কিছুক্ষণ বসে, আপনি যেহেতু আপনার আসতে একটু বিলম্ব হচ্ছে, উনি চলে গেছে। তো তখন প্রহ্লাদ মহারাজ বললেন তো কি আর করা, গুরুদেব আসছেন, আমি দেখা করতে পারিনি, চলে গেছেন। তো প্রহ্লাদ মহারাজ এবার তিনিও স্বাভাবিক, প্রহ্লাদ মহারাজেরও মানে আর তেমন কিছু মনে হচ্ছে, তিনিও স্বাভাবিক আছেন। কিন্তু এই যে আমরা আমরা আমাদের ভক্তি সূত্রে জানি যে যখন গুরুদেব আসেন তখন আমরা আমাদের যতই ব্যস্ত থাকুক না কেন বা আমরা যত কিছুই করি না কেন, আমাদের উচিত হচ্ছে গুরুদেবকে স্বাগত জানানো। তখন সবকিছু বন্ধ রেখে গুরুদেবকে স্বাগত জানানো, এটাই তো আমাদের ভক্তি শাস্ত্রের নিয়ম বা ভক্তি জগতের নিয়ম। তো যেহেতু প্রহ্লাদ মহারাজ উনি ওনার গুরুদেবকে স্বাগত জানাননি, স্বাভাবিকভাবে প্রহ্লাদ মহারাজের গুরুচরণে অবজ্ঞা হয়েছে, গুরুদেবের চরণে অবজ্ঞা হয়েছে। দেখুন একজন মহান ভক্তের জীবন থেকে আমাদের এই শিক্ষাগুলো নেওয়া হচ্ছে। প্রহ্লাদ মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, ওনার দ্বারা কি হয়ে গেল, ওনার দ্বারা ওনার গুরুদেবের চরণে অপরাধ হয়ে গেল। তখন প্রহ্লাদ মহারাজ কিছুদিন যেতে না, এই বিষয়টা তো দুজনেই স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন, নারদ মুনিও স্বাভাবিকভাবে নিয়েছেন, প্রহ্লাদ মহারাজ স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন। কিন্তু ওই যে প্রকৃতি কোথায় যাবে, প্রকৃতির দণ্ড দেবে। তো প্রকৃতি দণ্ড দেবে কাকে? প্রহ্লাদ মহারাজকে। যেহেতু প্রহ্লাদ মহারাজ শিষ্য হয়ে তিনি গুরুদেবকে অবজ্ঞা করেছেন, গুরুদেবকে সম্মান করেননি তিনি, সেজন্য প্রকৃতি প্রহ্লাদ মহারাজকে দণ্ড দিলেন। প্রকৃতি বললেন যে প্রহ্লাদ মহারাজ গুরুদেবকে অবজ্ঞা করার কারণে প্রহ্লাদের মস্তিষ্ক বিকৃতি করে দিলেন। প্রহ্লাদ মহারাজ কিছুদিন পরেই তিনি হঠাৎ ভগবানের অর্চনা করছেন, আর করতে করতেই উনি হঠাৎ করে উনার মনে আসলো এই চিন্তাটা, যে উনি তখন হঠাৎ করে বলে উঠলেন যে আমি কার পূজা করছি, কার আরাধনা করছি, যে আমার বাবাকে হত্যা করেছে আমি তার আরাধনা করছি, ছি ধিক্কার আমাকে। নিজেকে নিজে বলছেন অর্চনা করতে করতে, ভগবানের আরাধনা করতে করতে। মানে প্রথমে আমাদের অপরাধটা হয় হচ্ছে গুরুদেবের চরণ, এরপরে আমরা অপরাধ করে বেশি ভগবানের চরণে, ভগবত তত্ত্বে অপরাধ করে বসি।
যেটা প্রহ্লাদ মহারাজ করলেন। এবার প্রথমে গুরুদেবের চরণ অপরাধ করেছেন, আর সেই অপরাধটা বড় হতে হতে প্রকৃতি উনাকে মস্তিষ্ক বিকৃতি করে দিল, উনি ভগবত তত্ত্বে এবার অপরাধ করে বসলেন। তিনি নিজের থেকে বলা শুরু করছেন সবার সামনে ভগবানের অর্চনা করতে করতে, যে ধিক্কার আমাকে, আমি আমি দত্তকুলের কলঙ্ক, আমি আমার পিতার হত্যাকারীকে আমি এখানে বড় মন্দির করে পূজা করছি, যে আমার পিতাকে হত্যা করেছে, এরকম বলতে শুরু করলেন। আর সবাই তো অবাক হয়ে গেছেন, সবাই বলছে আরে মহান ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি কি বলছেন এইসব কথা। তো প্রহ্লাদ মহারাজ সঙ্গে সঙ্গে বাইরে এসে ওই অবস্থায় পূজা স্টপ রেখে তিনি বাইরে এসে তিনি ঘোষণা দিলেন কি, যে এই আমার সৈন্য তৈরি করো, সৈন্য রেডি করো। তো কোথায় যাবেন? যে আমি বৈকুণ্ঠ আক্রমণ করব, যেখানে বিষ্ণু থাকে সেখানে আমি আক্রমণ করব। তো সৈন্যরাও তো অবাক হয়ে গেলেন, আরে আমরা প্রহ্লাদ মহারাজ রাজা হওয়ার পরে আমরা কখনো যুদ্ধ মানে যুদ্ধ কি জিনিস ওনারা ভুলে গেছেন, কারণ প্রহ্লাদ মহারাজের প্রতি সবাই সন্তুষ্ট, কেউ যুদ্ধ করতে আসতো না ওই রাজ্যে, এবং প্রহ্লাদ মহারাজও কাউকে আক্রমণ করতেন না। তো ওরা চিন্তা করছে আরে মহারাজ আমাদের তো অস্ত্রের মধ্যে জং ধরে গেছে, এই অস্ত্র নিয়ে কিভাবে আমরা বৈকুণ্ঠ আক্রমণ করতে যাবো। প্রহ্লাদ মহারাজ বলছে না, যেতে হবে, কারণ বিষ্ণু তাকে বৈকুণ্ঠে, আর বিষ্ণু আমার বাবাকে হত্যা করেছে, তা আমি এই আমার বাবার হত্যার বদলা নেব। এবার বৈকুণ্ঠের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজ তো ভগবত ভক্ত, এবং ভগবত ভক্ত হওয়ার কারণে ওনার বিশেষ শক্তি হচ্ছে উনি যে কোনো লোকে উনি অনায়াসে যেতে পারতেন, ওনার কোনো বাধা লাগতো না। তো উনি বৈকুণ্ঠে যাত্রা করলেন ওনার সৈন্য সবাইকে নিয়ে, বৈকুণ্ঠ যুদ্ধ আক্রমণ করবেন বৈকুণ্ঠে। আক্রমণ করেছেন, যখন বৈকুণ্ঠের দরজায় তিনি এসেছেন তখন সেখানে নারদ মুনির সঙ্গে ওনার দেখা হল। নারদ মুনি সেখানে এসেছেন, কারণ শিষ্য তো হাজার হোক, শিষ্য যদি অপরাধ করেন তো গুরুদেব কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেন যে শিষ্যকে সঠিক পথে আনার জন্য। এখন শিষ্য যদি মানে কি বলা যায়, শিষ্য যদি এরকম হয় যে না আমি সঠিক পথে আসবো না, সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না তখন। কিন্তু গুরুদেব তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেন শিষ্যকে সঠিক পথে আনা। তো নারদ মুনি বৈকুণ্ঠের দরজায় আসলেন এবং দেখলেন বিশাল সেনাবাহিনী নিয়ে প্রহ্লাদ মহারাজ বৈকুণ্ঠ আক্রমণ করেছে। তো তখন প্রহ্লাদ মহারাজ জিজ্ঞেস করছেন নারদ মুনি, কি ব্যাপার প্রহ্লাদ, তুমি এখানে? তো বলছে হ্যাঁ গুরুদেব, আমি বৈকুণ্ঠ আক্রমণ করতে এসেছি, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করবো। কেন? যে তিনি আমার পিতাকে হত্যা করেছে, সেজন্য আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নেব। তো সবাই তো নারদ মুনি তো অবাক হয়ে নারদ মুনি বললেন, কি ব্যাপার, তুমি যে ভগবানকে তুমি আরাধনা করো তো সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করবে তুমি? তো প্রহ্লাদ মহারাজ বলছে হ্যাঁ যুদ্ধ করো। প্রথমে তত্ত্ব উপদেশ দান করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে না। তখন নারদ মুনি বললেন যা, এ যা খুশি তাই করুক, একে একটু শিক্ষা দেওয়া দরকার। নারদ মুনি তখন বললেন যে দেখো, ভগবান তো এই বৈকুণ্ঠে নেই, তুমি বিষ্ণুকে খুঁজছো তো, বিষ্ণু এই বৈকুণ্ঠে নেই, তো তিনি কোথায় আছেন? প্রহ্লাদ মহারাজ জিজ্ঞেস করলেন। উত্তরে নারদ মুনি বলেন তিনি এখন বর্তমানে বদ্রীনাথ ধামে তিনি অবস্থান করছেন। বদ্রীনাথ ধাম আপনার সবাই নাম শুনেছেন, যেখানে ভগবান সাধনা করেছেন। যে ভগবান তিনি কিছুদিনের জন্য তিনি বদ্রীনাথ যাত্রা করেছেন, বদ্রীনাথের মনোরম পরিবেশে তিনি সেখানে ঘুরছেন। তো তুমি সেখানে যাও, সেখানে গেলে তুমি একদম বিষ্ণুকে একা পেয়ে যাবে সেখানে, আর আক্রমণ করতে পারবে ভালো করে। তো প্রহ্লাদ মহারাজ এবার বৈকুণ্ঠ থেকে তিনি চলে আসলেন কোথায়? বদ্রীনাথ ধামে চলে আসলেন। বদ্রীনাথ ধামে এসে তিনি খুঁজছেন যে বিষ্ণু কোথায়, বিষ্ণু কোথায়। তো খুঁজতে খুঁজতে তিনি হঠাৎ দেখতে পেলেন একটা বৃদ্ধ, খুব একদম বয়োবৃদ্ধ একজন ব্যক্তি সেখানে, তিনি কিছু কাঠ মানে কাঁধে করে কিছু কাঠ, পাহাড়ি আর কি, কিছু কাঠ নিয়ে যাচ্ছে। তো তার সেই কাঠের বোঝা থেকে একটা কাঠ মাটিতে পড়ে গেছে। তখন বৃদ্ধ ব্যক্তিটা বলছে যে যে বাবা, তুমি একটু কষ্ট করে আমাকে ওই কাঠটা একটু তুলে দাও আমার বোঝার মধ্যে। চিকন কাঠের, এই যে চিকন চিকন কাঠের যে মানে ডালপালা গুলো থাকে শুকনো, সেগুলো আর কি, সেরকম। তো একটা চিকন ঢাল পড়ে গেছে, সেটা প্রহ্লাদ মহারাজকে বলছেন যে তুমি এটা একটা আমার এই মানে কাঠের যে নিয়েছি সেখানে তুলে দাও। তো প্রহ্লাদ মহারাজ বলছেন আপনি আপনি কাকে আদেশ করছেন আপনি জানেন? আপনি জানেন আমি কে? তো বৃদ্ধটি বলছে আপনি কে? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন আমি হচ্ছি প্রহ্লাদ, আমি হিরণ্যকশিপুর পুত্র।
আমি এখানে এসেছি আপনার কাঠ তুলে দেওয়ার জন্য না, আমি এখানে এসেছি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য। তো সেই বৃদ্ধ লোকটি বলছে, ঠিক আছে তুমি যুদ্ধ পরে করো, কিন্তু আমি তো এই কাঠের বোঝা নিয়ে নিচু হতে পারছি না, তুমি আমাকে একটু কষ্ট করে শুকনো লাকড়িটা তুলে দাও। তো প্রহ্লাদ মহারাজ যখন উম সেই লাকড়িটা তুলতে গেলেন, নিজের সমস্ত শক্তি তিনি লাগিয়ে দিলেন, কিন্তু সেই শুকনো কাঠের ঢালটা তিনি তুলতে পারলেন না মাটিতে। প্রহ্লাদ মহারাজ তো অবাক হয়ে গেছেন যে আমি এত শক্তিশালী, বা মানে আমার এত শক্তি, সেগুলো কোথায় গেল? আমি একটা শুকনো কাঠের ঢাল মাটি থেকে তুলতে পারছি না, আমি এত দুর্বল হয়ে গেলাম। তো নিশ্চয়ই তো এই বৃদ্ধ কোনো সাধারণ কেউ নয়, নিশ্চয়ই সে বিশেষ কেউ। তখন সেই বৃদ্ধকে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কে, আপনি আপনার নিজের পরিচয় আসুন। তখন সেই বৃদ্ধ নিজের স্বরূপে আসলেন, আর কেউ নন, তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ। তিনি প্রকটিত হলেন প্রহ্লাদ মহারাজের সামনে। আর প্রকটিত হয়ে তিনি প্রহ্লাদ মহারাজকে বললেন যে প্রহ্লাদ, তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছো, দেখো এই যে শুকনো কাঠটা তুমি মাটি থেকে তুলতে পারছো না, এটা হচ্ছে আমার শক্তির অনন্ত বিভূতির, মানে অনন্ত বিভূতিকে যদি তুমি সহস্র সহস্র খণ্ডে খণ্ডিত করো বা ভাগ করো, তার মাত্র একটা ধূলিকণা সদৃশ এই শক্তিটা, মানে এই অংশটা তোমাকে প্রকাশ করলাম। আমার যে অনন্ত বিভূতি আছে সেগুলোকে যদি তুমি হাজার লক্ষ ভাগ করো, তার একটা ধূলিকণা মাত্র এই শক্তিটা। এবার আমার পুরো অনন্ত শক্তিকে যদি এক জায়গায় করি, তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? প্রহ্লাদ মহারাজ তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তিনি হাত জোর করে ভগবানের সামনে বসে গেছেন যে প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি অহংকারে মত্ত হয়েছি, বা আমার আসলে অপরাধটা কি কারণে হয়েছে, আর কৃপা করে আমাকে বল। তো ভগবান বললেন তোমার অপরাধ অহংকারের বশে নয়, তোমার অপরাধ হয়েছে তোমার গুরুর চরণ, তোমার গুরুস্থানে অপরাধ হয়েছে। তুমি তোমার গুরুকে অবজ্ঞা করেছো, আমার সেবা করতে গিয়ে বা আমার ভজনা করতে গিয়ে তুমি তোমার গুরুকে অবজ্ঞা করেছো, আর তার পরিণতি বা তার পরিণাম স্বরূপ তোমাকে আজকে এতটুকু পর্যন্ত আসতে হয়েছে। আমাকে এই লীলাটা করতে বাধ্য হয়েছে আমি তোমার সঙ্গে। তো তুমি তোমার গুরুদেবের চরণে ক্ষমা ভিক্ষা করো এবং তোমার রাজ্যে ফিরে যাও। তো পরবর্তীতে প্রহ্লাদ মহারাজ নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি নারদ মুনির কাছে কৃপা ভিক্ষা চেয়েছেন, নারদ মুনির করুণা ভিক্ষা চেয়েছেন। নারদ মুনির কাছে তিনি প্রায়শ্চিত্ত করেছেন এবং নারদ মুনিকে তিনি যথাযোগ্য মর্যাদায় তিনি পুনরায় ওনার রাজ্যে আবার অভিষিক্ত করেছিলেন। এক অনেক বড় একটা উৎসবের আয়োজনও করেছিলেন তিনি। তো এই ক্ষমা ভিক্ষা চাওয়ার পর নারদ মুনি ওনাকে ক্ষমা করার পরে তখন প্রহ্লাদ মহারাজ তিনি আবার পুনরায় তিনি ওনার পূর্বের যে স্থিতি, সেই স্থিতিতে তিনি ফিরে এসেছেন। তো এই লীলাটার জন্য বললাম যে গুরুচরণে অবজ্ঞা করা। একই অবজ্ঞা তো ওনার নাতি বলি মহারাজও করলেন। কি করলেন? তিনি শুক্রাচার্যের কথা শুনলেন না। এখানে আমরা প্রহ্লাদ মহারাজকে দেখতে পাচ্ছি, বলি মহারাজকে দেখতে পাচ্ছি, কিন্তু দুইজনের বিষয়টা ভিন্ন। আমাদের বৈষ্ণবাচার্যগণ এই প্রসঙ্গে রচনা করছেন যে বলি মহারাজ গুরুচরণে অবজ্ঞা করেননি। কেন অবজ্ঞা করেননি? সুন্দর একটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে এই বলি মহারাজ যখন শুক্রাচার্য বলছিলেন যে একে দান করো না, বামনকে দান করো না, তখন বলি মহারাজ বললেন যে গুরুদেব, এই দান করো না শব্দটা হচ্ছে আপনার পরবর্তী কথা, কিন্তু পূর্বে আপনি আমাকে কি শিখিয়েছেন? পূর্বে আপনি আমাকে বিষ্ণু ভক্তি, বা এই যে কেউ যখন দ্বারে আসে, একজন রাজার উচিত হচ্ছে যদি কেউ দ্বারে আসে তাকে উপযুক্ত দান করা, তার চাহিদা অনুসারে তাকে দান করা। এই রাজনীতির জ্ঞান বা এই যে শিক্ষাটা তো আপনি আমাকে আগে দিয়েছেন, সর্বপ্রথমে দিয়েছেন। তো আপনি যদি এখন সেই শিক্ষাটা বাদ দিয়ে এখন যদি আপনি আমাকে বলেন যে দান করো না, তাহলে আমি তো সেটা শুনতে পারবো না। আর আপনি আমাকে বলছেন যে এ হচ্ছে হরি, সাক্ষাৎ নারায়ণ। তো আমি যখন যজ্ঞে বসছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে তখন যদি তোমার এই যজ্ঞে ভগবান নিজে আসেন, ভগবান যদি প্রকট হন, তাহলে বুঝতে পারবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তো আজকে ভগবান আমার দ্বারে এসেছেন, তার মানে আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে, আর আপনি আমাকে বলছেন ভগবানকে দান না করতে। তো এটা তো অনেকটা কি হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, দ্বন্দ্বপূর্ণ কথা হয়ে যাচ্ছে। আপনি আমাকে শিখিয়েছেন যে ভগবান যদি আসে তাহলে বুঝতে পারবে তুমি তোমার যজ্ঞ সফল, আর এখন ভগবান এসেছেন সরাসরি, পায়ে হেঁটে এসেছেন নিজে, আর আপনি আমাকে দান করতে নিষেধ করছেন না। তো এই প্রসঙ্গে তাৎপর্যে প্রভুপাদ আমাদের আচার্যরা লিখেছিলেন এই এই
প্রসঙ্গটা যখন আলোচনা হচ্ছে অষ্টম স্কন্ধে, সেখানে বলা হচ্ছে যে কখন গুরুদেব পরিত্যাজ্য? যখন গুরুদেব ভগবত বিমুখ শিক্ষা আমাদেরকে দিবেন, অর্থাৎ ভগবত বিমুখ যখন তিনি আমাদের শিক্ষা দান করেন, তখন হচ্ছে গুরুদেব গুরু পরিত্যাজ্য। এছাড়া গুরুদেবকে পরিত্যাগ করা যায় না, গুরুদেব কখনো পরিত্যাজ্য নন। কিন্তু যখন তিনি শাস্ত্রের বাণী বা শাস্ত্রের যে বিষয় সেটি অবজ্ঞা করে, সেই আমাদেরকে ভুল শিক্ষা দান করেন বা আমাদেরকে মানে মানে ভুল পথে পরিচালিত করেন, তখন হচ্ছে গুরুদেব পরিত্যাজ্য। তো বলি মহারাজ বলছিলেন যে আপনি আমাকে শিখিয়েছেন যে ভগবান আমার যজ্ঞ উপস্থিত হওয়া মানে আমার যজ্ঞ সফল হওয়া, কিন্তু এখন আপনি আমাকে বলছেন ভগবান কেন দান না করতে, ভগবানকে অবজ্ঞা করতে, ভগবানকে বের করে দিতে। সেটা তো আমার দ্বারা সম্ভব না। আমি আপনার পূর্ব শিক্ষাটাই গ্রহণ করলাম, যেটা আপনি প্রথমে আমাকে দিলেন, সেটি আমি গ্রহণ করে নিলাম এবং আমি ভগবানকে দান করবো। এবং কি দান করেছিলেন বলি মহারাজ, সে প্রসঙ্গটা এখানে আছে। তিনি এটাকে বলে সর্বস্ব সমর্পণ। আমাদের মানে এই জড় জগতে এটাকে সর্বোচ্চ দান বলা হয়েছে। সেটা কোন দান জানেন? যদি আমরা বলি যে কন্যাদান হচ্ছে সর্বোচ্চ দান, আমরা এরকম বলি কন্যাদান করা বা অন্নহীনকে অন্ন দান করা, এগুলোকে আমরা সর্বোচ্চ দান বলে থাকি সাধারণত। কিন্তু এই জড়জগতে সর্বোচ্চ দান আহ, বলা হচ্ছে দেহ দান, নিজের দেহটাকে দান করে দেওয়া, যেটা আমরা আসলে কেউ করি নাই, কেউ করি না একদম। এটা আমরা কেউ বলতে পারবো না যে আমি আমার দেহটা দান করেছি। অনেকে অনেকে অনেক অনেকে ভাবতে পারেন, বলতে পারেন যে আমি দিয়েছি প্রভু, আমি 100% দিয়েছি, কিন্তু না, আমরা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। বলি মহারাজের, সেজন্য তো আত্মনিবেদনে বলি মহারাজকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে কেন, বা তিনি হচ্ছেন আচার্য কেন আত্মনিবেদনে? তিনি দান করেছিলেন কিভাবে? দেহদানটা হবে এরকম যে বলি মহারাজ ওনার দেহটা দান করে দিলেন কিভাবে, যে আপনি আপনার ত্রিপাদ, যে যে 3 পায়ের যে অবস্থান, বা আপনি যে আপনার তৃতীয় পা, আমি আমার সম্পূর্ণ দেহটি আপনাকে দান করলাম, আপনার ইচ্ছা মতো স্থানে আপনি স্থাপন করুন। আমরা দান করি কিভাবে? আমরা দান করি হচ্ছে না আমার ইচ্ছা অনুসারে আমি দান করি, বা আমার যতটুক দরকার দেওয়া ততটুক দিই। কিন্তু বলি মহারাজ দানটা দেখুন, বলি মহারাজ বলছেন আমাকে সর্বস্ব আপনার কাছে অর্পণ করলাম, আপনার ইচ্ছা মতো স্থানে আপনি আপনার চরণ রাখুন। তো ভগবান কোথায় রেখেছিলেন? ওনার মস্তকে রেখেছিলেন। ভগবান ওনার মস্তকটা বেছে নিয়েছে। অনেকে এই তত্ত্বটা অনেকে বিশ্লেষণ করেন যে উনি মাথাটাকে এগিয়ে দিয়েছিলেন, মাথাটাকে সামনে দিয়েছিলেন, সেজন্য ভগবান মস্তকে রেখেছেন। না, বলি মহারাজ একদম হাঁটু গেড়ে বসেছিলেন ভগবানের সামনে, বসে বলছেন আমি আমার দেহটাকে দান করলাম, অর্থাৎ আমার বডিটা দান করলাম। এটা তো এখনো পর্যন্ত এটা আমার আছে, কিন্তু আমি এটা দান করে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো স্থানে, মানে আপনার যে আমার আমার শরীরের যে স্থানটা আপনার কাছে মনে হয় এটা উপযুক্ত, সেই স্থানে আপনার চরণটা রাখেন। তো ভগবান ওনার সর্বোচ্চ যে শির মানে মস্তকে, সেখানে ভগবানের চরণটা স্থাপন করেছে। তো সেজন্য এই জগতের জড় জগতের দানের মধ্যে সর্বোচ্চ দান হচ্ছে দেহ দান করা। যদিও জাগতিকভাবে অনেকে এরকম অনেক জায়গা আছে, দেখবেন অনেক অনেক কমিউনিস্টরা তারা তাদের মৃত্যুর আগে তাদের যে বডি পার্টস গুলো দান করে দেয়, যে চোখ, কিডনি, তারপরে মানে যে সমস্ত বিষয়গুলো, হার্ট, এগুলো দান করে দেয়, মানে মারা গেলে সেগুলো মেডিকেল নিয়ে নেয়। কিন্তু এটাও এটাও হ্যাঁ, এটাও ওনারা দান করছেন, কিন্তু এর এর বাইরেও এটা তো এর বাইরেও বলা হচ্ছে যে না, আমরা জীবিতকালে আমাদের উচিত আমাদের শরীরটাকে গুরু কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করা, দান করা। অর্থাৎ বলি মহারাজ যে মেন্টালিটি, সেরকম মেন্টালিটি আমাদের মধ্যে রাখা উচিত, যে এরকম নয় যে আমার ইচ্ছা অনুসারে আমি দান করবো। যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি হাতটা দান করলাম, আমার ইচ্ছা হচ্ছে আমি আমি আমার মস্তকটা দিলাম, সেরকম নয়। বলি মহারাজ দিয়েছেন সর্বস্ব সমর্পণ, মানে আমি আমার দেহটাকে দান করে দিলাম, আপনার পছন্দ মতো সেটাকে আপনি ব্যবহার করুন। তো এই এই বিষয়টাকে বলা হয় আত্মনিবেদন। আত্মনিবেদনের সর্বোচ্চ স্তর হচ্ছে এভাবে যদি কেউ আত্মনিবেদন করেন, তখন ভগবান তিনি কি করেন? তিনি তাকে অধিগ্রহণ করেন বলা হচ্ছে। তো ভগবান বলি মহারাজকে অধিগ্রহণ করেছিলেন। কেন অধিগ্রহণ? কারণ এই ত্রিপাদ ভূমির যখন তৃতীয় পা তিনি ওনার মস্তকে ধারণ করলেন, তখন স্বাভাবিকভাবে ভগবান বলি মহারাজকে ত্রিজগতে দান করে দিয়েছেন। উনি তো ইন্দ্র হতে চেয়েছিলেন। ইন্দ্র তিনি হয়তো পরবর্তী জীবনে, পরবর্তী কল্পে তিনি ইন্দ্র হবেন, কিন্তু এছাড়া ভগবান ওনাকে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে ওনাকে দান করে দিয়েছে। কিভাবে দান করেছেন? ভগবান নিজে ওনার রাজ্যের প্রহরী হয়ে নিজে নিযুক্ত হয়ে গেলেন সারা জীবনের জন্য, এবং বিনা বেতনে। বিনা বেতনে ভগবান নিজেই ওনার
ওনার ঘরের দরজার প্রহরী হয়ে নিযুক্ত হয়ে গেলেন বলি মহারাজ, যে তুমি আমাকে এরকম সর্বোচ্চ দান করলে, বা তুমি তোমার নিজের দেহ আমাকে দান করে দিলে, তো যাও আজকে থেকে আমিও তোমার। ভগবানও বলি মহারাজের হয়ে গেলেন। তো তাৎপর্য প্রভাত একটা সুন্দর প্রসঙ্গ বলেছেন আমাদের আহ তাৎপর্যের মানে দ্বিতীয় অংশে দেখবেন, সেখানে প্রভাত বলেছেন যে জড় সম্পদের যে কোনো মূল্য নেই আমাদের এই বাস্তব জীবনে, সেটা আমাদের এই বলি মহারাজের প্রসঙ্গ থেকে আমাদের দেখা উচিত। যে বলি মহারাজও প্রথম দিকে তিনি জড় ঐশ্বর্য বা জড় সম্পদ, জড় পদ এটি বাড়ানোর জন্য তিনি কত প্রচেষ্টা তিনি করেছিলেন। কিন্তু যখন ভগবত প্রাপ্তি ওনার হলো, বা যখন তিনি ভগবানের সান্নিধ্যে আসলেন, বা এই যে উপযুক্ত এই যে জীবনের একটা টার্নিং পয়েন্টে যখন তিনি আসলেন, তখন তিনি বেছে নিলেন কোনটি? তিনি জড় সম্পদ, জড় ঐশ্বর্যটাকে বাদ দিলেন, তিনি ভগবানকে বেছে নিলেন। তো এটা একটা বড় বিষয়। আমাদের জীবনেও কিন্তু এরকম টার্নিং পয়েন্ট আসে, প্রতিনিয়ত আসে। কিন্তু আমরা কি করছি? আমরা জড় সম্পদ, জড় ঐশ্বর্য গুলোকে বৃদ্ধি করার প্রচেষ্টা করছি। আমাদের দৃষ্টিকোণটা বা দৃষ্টিভঙ্গিটা থাকে সেদিকে, যে কিভাবে আমার কাছে 1 টাকা আছে, আমি সেটাকে 2 করতে পারবো বা 3 টাকা করতে পারবো। আমাদের উদ্দেশ্য থাকে সেটা। কিন্তু আমাদের সামনে দুটো অপশন, হয়তো জড় সম্পদ, জড় ঐশ্বর্য বৃদ্ধি করা, আর অথবা ভগবানকে বেছে নেওয়া। বলি মহারাজের সামনে দুটোই ছিল, নাকি 100টা মানে লাস্ট আহুতি, পূর্ণাহুতিটা দেওয়ার সময় কিন্তু ভগবান এসেছেন। দেখুন পূর্ণাহুতিতে কতক্ষণ লাগে, কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ণাহুতি হয়ে যায়। আর পূর্ণাহুতিটা হওয়া মানে হচ্ছে উনি স্বর্গের রাজা, দেবরাজ ইন্দ্র। 100টা অশ্বমেধ যজ্ঞ হয়ে যাচ্ছে, 99টা যজ্ঞ করার পরে লাস্ট যজ্ঞ, এবং লাস্ট যজ্ঞটাও ফুল কমপ্লিট, শুধু শেষ পূর্ণাহুতিটা দেবেন, সেই সময় ভগবান উপস্থিত। তো তখন কি নেবেন? যদি ধরুন আমাদের সামনে এরকম হয় যে আমাদের সামনে একদিকে আছে বিগ্রহ, অন্যদিকে দেখা যাচ্ছে 10 লাখ টাকা, আমরা কোনটা নেব? বিগ্রহটা থাক, আগে টাকাটা নিই। আবার অনেকে বুদ্ধি করে বলবে, প্রভু টাকাটার জন্য নিচ্ছি, বিগ্রহের সেবার জন্য নিচ্ছি। কিন্তু পরবর্তী দেখা যায় বিগ্রহ সেবা হবে না, ওই টাকাটাই সর্বস্ব হবে। তো সেজন্য আসলে এইটা, সেজন্য ছোট বাচ্চাদের আমরা একটা বিষয় বলি, অনেক সময় আইস ব্রেকিং করি এরকম কোনো ক্লাসে, যে ছোট বাচ্চাদের আমরা সরল বলি কেন? ছোট বাচ্চারা দেখবেন ওদের সামনে যদি আপনি 500 টাকা দেখান, সে সেটা নেবে না। একটা চকলেট দেখান, সে সেটা নিয়ে নেবে। দুটো জিনিসে তাদের সামনে ধরবেন, এক হাতে চকলেট ধরবেন আর এক হাতে একটা 500 টাকার নোট ধরবেন। যদিও এখনকার ছোট বাচ্চারা অনেক চালাক, এরা টাকাটাই নিয়ে নেবে, এরা চকলেট নেবে না। তো কিন্তু আগের আগের বাচ্চারা হলে তারা কি করতো? তারা চকলেটটা নিত, কিন্তু সে জানে না যে আমি 500 টাকা দিয়ে অনেক চকলেট পাবো। কিন্তু তার সরলতা এমন যে সে বলছে না, আমার টাকার দরকার নেই, আমি চকলেটটা আমাকে আসবে। সেরকম একজন ভক্ত এতটাই সরল যে যখন তার সামনে এই ঐশ্বর্য রাখা হয় এবং একদিকে ভগবানকে রাখা হয়, তিনি ভগবানকে বেছে নেন, তিনি ঐশ্বর্যের দিকে ধাবিত হন। বলি মহারাজ সেটি হয়েছিলেন। তিনি ওনার সামনে এত বড় বিশাল পথ অপেক্ষা করছিল, কিন্তু সেটাকে তিনি পায়ে ঠেলে তিনি ভগবানকে গ্রহণ করে নিলেন। আর এই জন্য আত্মনিবেদনের কারণেই ভগবান ওনার দরজার দ্বারী হলেন, এবং ওনাকে ত্রিভুবনের যে যে ত্রিভুবনের যে পথ সেটি দান করলেন ভগবান। বলি মহারাজ অমর হয়ে রইলেন ভক্তদের কাছে। তো এই সেজন্য আহ এই এই বিষয়টি ব্রহ্মাজি যখন বর্ণনা করছিলেন, বা ব্রহ্মাজি যখন এই প্রসঙ্গটা বর্ণনা করেছিলেন সেই সময় নারদ মুনির কাছে, তো নারদ মুনি অত্যন্ত ভাব ও বিভোর হয়েছিলেন যে একজন দানব বা একজন অসুর তিনি আত্মনিবেদনে এতটা মহান হতে পারেন, বা তিনি আত্মনিবেদনে এতটা হতে পারেন। মানে তিনিও অত্যন্ত নারদ মুনি অত্যন্ত ভাব বিভোর হয়ে এই প্রসঙ্গ শ্রবণ করছিলেন। তো এটি শুনতে শুনতে নারদ মুনি মনে একটি গৌণ প্রশ্ন জাগে। সেই গৌণ প্রশ্নটি হচ্ছে যে, সেটি হচ্ছে এই যে, হে পিতা, এই ভগবানের যে বিশুদ্ধ ভক্তির কথা আপনি আমাকে শ্রবণ করালেন, যেটি যেটির দ্বারা ভগবান একজন ভক্তকে তাকে আত্মসাৎ করে নেই, বা ভক্ত ভগবানের প্রতি সেরকম নিজের সর্বস্ব দান করে দেয়, বিলিয়ে দেয় নিজেকে। তো এই যে একটা বিশুদ্ধ ভক্তির রহস্য, এটি কিভাবে আমি জানতে পারবো? এটি জানার প্রক্রিয়াটা কি, বা এটি আসলে কে জানতে পারে, কিভাবে জানা যায় এটি, এই বিশুদ্ধ ভক্তির রহস্যটা কি? নারদ মুনি ব্রহ্মাজিকে প্রশ্ন করলেন। উত্তরে ব্রহ্মাজি নারদ মুনির পূর্বকল্পে
পূর্বকল্পের কথা নারদমুনিকে শোনালেন, যে পূর্বকল্প তুমি এই ভক্তির রহস্য তুমি জানার চেষ্টা করেছিলে, জানতে চেয়েছিলে, আর স্বয়ং ভগবান তিনি তোমার জন্য একটি রূপ পরিগ্রহ করেছিলেন। সেই কল্প কি রূপ পরিগ্রহ করেছেন সেটি 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। 19 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 19। ধ্রুবম চ নারদ দোষ ভগবান বিবিদ্ধ ভাবেন সাধু পরিতুষ্ট বাচ যুগম জ্ঞানম চ ভাগবতম আত্মা সত্যতদীপম ইয়াত বাসুদেব শরণ বিদু অজস্রৈব। অনুবাদ: হে নারদ, সে ভগবান হংস অবতারে তোমার ঐকান্তিক ভক্তিতে পরিতুষ্ট হয়ে তোমাকে পরিপূর্ণভাবে ভক্তিযোগ এবং ভগবত তত্ত্ববিজ্ঞান বিশ্লেষণ করেছিলেন। বাসুদেবের ঐকান্তিক ভক্তরাই কেবল এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। আপনারা তো খেয়াল রাখবেন যারা সাউন্ডটা আনমিউট করছেন। ওকে। তো এই অবতারে ভগবান তিনি হংস রূপে, হংস অবতার রূপে তিনি নারদ মুনিকে শিক্ষা দেওয়ার জন্য এই অবতারটা গ্রহণ করেছিলেন। হংস অবতার বলে এটিকে। এই হংস অবতারে ভগবানের জন্য গ্রহণ করেছিলেন। হংস এমন একটি প্রাণী যিনি রাজহংস, তিনি হচ্ছেন দুধ এবং জল এর পার্থক্য তিনি নিরূপণ করতে পারেন। ওনাকে যদি দুধ এবং জল একসঙ্গে দিন, উনি দুধটা গ্রহণ করবেন, জলটা থেকে যাবে। তো সেজন্য ভগবান হংস অবতার রূপে এসেছিলেন এই জন্য, যখন নারদ মুনি পূর্বকল্পে তিনি শাস্ত্রের যে রহস্য, ভক্তির রহস্যটা বুঝতে পারছিলেন না, যে এত এত বিষয় বলা আছে আমাদের বেদ বা বিভিন্ন শাস্ত্রে, আমি কোনটা নেব, এখান থেকে কোনটা গ্রহণীয়, এই যে কোনটা গ্রহণীয় এটা যখন বুঝতে পারছিলেন না, তখন ভগবান নিজে তিনি হংস অবতার রূপ ধারণ করেছিলেন, ধারণ করেন নারদ মুনির সামনে প্রকট হয়েছিলেন। এটা প্রসঙ্গটা এরকম বলা আছে যে সর্বপ্রথমে ভগবান তিনি চতুষণ কুমারদেরকে এই জ্ঞান দিয়েছিলেন হংস অবতার রূপে। চতুষণ কুমারেরাও যখন বুঝতে পারছিলেন না যে ওনারা কোন ভক্তিটা গ্রহণ করবেন, কার ভক্তি করবেন, তখন ভগবান নিজে এসে হংস অবতার রূপে চতুষণ কুমারকে প্রথম জ্ঞান দিয়েছিলেন। পরবর্তীতে নারদ মুনিরও যে ভক্তি বিষয়ক যে জিজ্ঞাসা, সেই ভক্তি যোগ শিক্ষা দিয়েছিলেন নারদ মুনি। প্রথমে চতুষণ কুমারেরা এবং এরপরে নারদ মুনিরা এই শিক্ষা হংস অবতার থেকে লাভ করেছিলেন, যে একমাত্র বাসুদেবের ভক্তি করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই হংস অবতারে ভগবান আরো বেশ কয়েকজনকে তিনি উপদেশ বা শিক্ষা প্রদান করেছিলেন। শাস্ত্রের যে মূল নীতি বা মূল শিক্ষাটা কি, বা আমাদের ভক্তি আসলে কাকে ভক্তি করা উচিত, সে প্রসঙ্গগুলো এই হংস অবতার রূপেই ভগবান নারদ মুনিকে ভক্তি জগতের যে রহস্য সেটি বর্ণনা করেছিলেন। সেভাবে ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন যে পূর্বকল্পে তুমি তোমার জন্য ভগবান একটি অবতার ধারণ করেছিল, সেটা হচ্ছে হংস অবতার। রাজহংস রূপে ভগবান প্রকটিত হয়ে তোমার যে ভক্তির, তুমি যে বিষয় জানতে চেয়েছিলে সেই প্রসঙ্গে তোমাকে শ্রবণ করিয়েছি। এরপরে পরবর্তীতে ভগবান আরো কি কি অবতার গ্রহণ করবেন সেগুলো পরবর্তী 20 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোকে বর্ণনা করা হবে। তো আপনারা সেই 8টি শ্লোকে আমরা সেই বিষয়টি অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি